কি অবস্থা মাসিক ভাই? অনেকদিন পর জয়েন করলেন ক্লাসে। হ্যালো। আচ্ছা, সবাই একটু জয়েন হোক। আমি ক্লাসটা শুরু করব। মূলত ধরেন 10টা 7-এ। একটু 5 মিনিট, আমার একটু টাইম লাগবে। আপনি একটু ওয়েট করেন, ঠিক আছে? আমি আমার মাইকটা একটু অফ রাখলাম, জাস্ট 5 মিনিট পর ধরেন শুরু করব ক্লাসটা। বাজো, 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 বাজো। আচ্ছা, কি অবস্থা সবার? আপনারা তো দেখি ঘুরে ফিরে জনসংখ্যা কমতে 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 একদম কমে গেছেন। মাসিক ভাই অনেকদিন পরে জয়েন করলেন। রবিন ভাই তো রেগুলারই জয়েন করেন। নাহিদ ভাই আছেন। নাহিদ ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আসিফ ভাই, আলহামদুলিল্লাহ। তো মাঝখান দিয়ে অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য জয়েন করতে পারি। অসুস্থ এতদিন? হুম। পরে ডক্টর দেখাইলাম স্কোয়ারে গিয়ে। হ্যাঁ। ড্রপ দেওয়া লাগে এখন। কি হয়েছিল আপনার? ঠান্ডা, কাশি, সব একসাথে। বাংলাদেশের ওয়েদার বুঝেনি তো, বিশ্রী। ভাই, বাইরে চলে যাবেন বিধায় কি আপনি বাংলাদেশকে অপমান করলেন? কি হ্যাঁ। করার নাই, ওয়েদারের জন্যই অপমানটা। আমি বলি, আমার আমার পার্সোনালি প্রবলেম হচ্ছে ডাস্টে একটু ইস্যু আছে আমার, যে কোনো ইয়াতে গেলে, হেভি ডাস্টের এরিয়াতে গেলে আমার ওই দিন ঠান্ডা লাগে শিওর। এছাড়া আমাকে যদি বরফ চাপাও খাইতে বলেন সমস্যা নাই। পানি খাওয়া বা ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমার কোনোদিন ঠান্ডা লাগে নাই। আমার যতবার ঠান্ডা জ্বর লাগছে ধুলাবালির কারণে লাগছে। তো বিষয়টা ঠিক আছে, সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো। তাই বলে নিজের দেশকে অপমান করেন না এইভাবে। বাংলাদেশের ওয়েদার বুঝে নিত, আই হায়, আপনি দেশে পুরা ইজ্জতই দিলেন না।
যাক, সমস্যা নাই, ভালো ছিল এটা। তো আপনার প্র্যাকটিসের কি অবস্থা? রেগুলার এখন প্র্যাকটিস করা হয়। আর লিঙ্কডইনে এখন বসি, লিঙ্কডইনে এখন হচ্ছে ইয়াগুলো দেখি, ভিডিওগুলো দেখে দেখে ট্রাই করি। আচ্ছা, আপনাদের freelancer.com এ অ্যাকাউন্ট কি সবাই ক্রিয়েট করছিলেন, যারা যারা জয়েন করছেন? আবার ক্রিয়েট করা আছে। ক্রিয়েট করা আছে। আচ্ছা, সবার মাইকটা তো অনই আছে, আমাকে একটু রেসপন্স করে জানাবেন যারা যারা জয়েন আছেন। আহ, আপনাদের কাজের কি অবস্থা, কতটুকু অগ্রগতি? আপনাদের তো মনে হয় আর এই সপ্তাহের পরে মনে হয় আরেকটা সপ্তাহ ক্লাস আছে, এরপর শেষ। তো লাস্ট 4 ক্লাসের মধ্যে আজকে একটু আমাকে জানান যে আর কি আপনাদের অ্যাকচুয়ালি কি আর কি কি অবস্থা, কি পজিশনে আছেন। একটু মাঝখানে আমার রেসপন্স। ওটিএস নামে একটা ফাউন্ডেশন ইয়ার চলতেছে, ওটার জন্য প্লাস আইএলটিএস এর জন্য একটু আর কি এখন আর আপওয়ার্কে ফ্রিল্যান্সার.কম আর বসতে পারতেছি না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, বুঝতে পারলাম। তোফায়েল ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আসলাম ভাইয়া, কি অবস্থা আপনার? এই তো চলতেছে আলহামদুলিল্লাহ। এই অ্যাপ আহ, ক্লোজিং তো সবারই একটু সমস্যা হচ্ছে, কিন্তু ইয়ার ক্লোজিং এখন কাজ কি করেন নাকি নাকি এখনো কোনো অপশনে নাই, না করতেছেন না? কোনটা? আর কি freelancer.com হোক বা যে কোনো মার্কেট প্লেস হোক, অথবা নিজের পোর্টফোলিও বিল্ড আপ হোক, বা নিজের কাজের প্র্যাকটিস গুলো হোক, ডিজাইনের প্র্যাকটিস গুলো হোক, করতেছেন নাকি সবই আপাতত বন্ধ আছে? আপাতত একটু এই কয়েকদিন বন্ধ আছে। এই আরো হয়তো বা এই সপ্তাহটা একটু চাপে আছি, তারপরে আবার শুরু হবো ইনশাল্লাহ। ওকে। এখানে শুরুতে ছিলেন কতজন, এখন কমতে 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 9 জনে চলে আসছেন, হয়তো বা 9 জন বা 10 জন বা 12 জন এরকমের মধ্যে আপ ডাউন করে আর হ্যাঁ কি। হ্যাঁ, এরকমই। কিন্তু দাঁড়ান একটু। এখানের মধ্যে আপনাদের ব্যাচে একজন নাহিদ ভাই যে আছে, কারণ আমি একটু কনফিউজ, এই নাহিদ ভাই জয়েন করছেন, এই নাহিদ ভাই কি ওই নাহিদ ভাই নাকি? না, ঠিক আছে, কনফিউশন নাই। নাহিদ ভাই, মাইকটা অন করা যাবে? জি ভাইয়া। আচ্ছা, ফার্স্টে আপনার যখন বললাম কি অবস্থা, তখন আমি আপনার ভয়েসটা চিনি নাই, এজন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম, এজন্য মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে গিয়ে। আচ্ছা। এখন কথা হচ্ছে যে আপনার কি অবস্থা, আপনারকে যদি আমি একটু মনে করাইয়া দেই, আপনার ব্যাচ নাম্বার ছিল 308 না 307 যেন। জি। হ্যাঁ, এখন আমি জানি আপনি কাজ করেন, প্র্যাকটিসও করেন, আমাকে না দেখান, এটা আমি খুব ভালো করে জানি। তারপর আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনার সমস্যা কোন জায়গায়, বা কোথায় কোথায় আটকাচ্ছেন, বা কি প্রবলেম হইতেছে, বলেন। আমি এখন বিজনেস কার্ডে এন্ট্রি দিচ্ছি, হুম। আর হলো টি শার্ট ডিজাইনে এন্ট্রি দিচ্ছি, এই দুইটা এন্ট্রি দিচ্ছি। এখন আচ্ছা। বিজনেস কার্ডে মোটামুটি ভালোই হয় মাঝে মাঝে, মানে আইডিয়া জেনারেট করতে পারি না যে কিভাবে দিব, কিভাবে করা যায়। আচ্ছা, সবাই এখানে একটু নোট করে রাখতে পারেন, আইডিয়া জেনারেট করার জন্য প্রিন্টারেস্ট, বিহ্যান্স, ড্রিবল, তারপরে হচ্ছে 99 ডিজাইনে কিছুটা দেখতে পারেন। তারপরে হচ্ছে অ্যাডোব স্টক, শাটার স্টক আছে, ওখানেও দেখতে পারেন বিজনেস কার্ডের ডিজাইন। আমার মনে হয় এতটুক মোর দ্যান এনাফ, এর থেকে অ্যাকচুয়ালি আর বেশি দরকার পড়ে না। আর আপনাদেরকে একদম ক্লিয়ার কাট মেনশন দিয়ে বলে দেই, বর্তমানে আপনি যদি মার্কেটে টিকা থাকতে চান, বা মার্কেটে আপনার গ্রাফিক ডিজাইনের অবস্থা যে খারাপ, এটা সবাই কম বেশি বুঝতেছে যারা কাজ করে। কারণ এআই দিয়েই অনেকেই আছে কি করে, আপনি যদি ধরেন মান্থলি $20 একটা সাবস্ক্রিপশন একটা এআই নিয়ে নিলেন, এখন আপনি ওইটা দিয়ে কাজ সাবমিট করতেছেন, এডিটেবল নন এডিটেবল হোক সমস্যা নাই। এডিটেবল চাইলে এডিটেবল ফাইলও দেয়, ক্যানভার ফাইল দেয় আর কি মূলত, যেটা আবার ফটোশপে চাইলে ওপেন করা যায় বা ফটোপিয়াতে ওপেন করা যায়। তো অনেকে কি কাজটা করে যে হচ্ছে এই টাইপের কাজগুলো এআই দিয়ে জেনারেট করে করে সে কাজটা করতেছে, সে $20 মান্থলি ইনভেস্ট করতেছে এআইতে, যে কোনো একটা এআই প্ল্যাটফর্মে, অ্যান্ড হচ্ছে এইটাকে নিয়ে সে হচ্ছে ইনকাম করতেছে, and দিন শেষে মার্কেট অনেকটা নষ্ট হয়ে যেতেছে। কারণ আপনি একটা ডিজাইন করতে আপনার সময় লাগবে 2 ঘন্টা,
আর এই ডিজাইনটা তার করতে সময় লাগবে 2 মিনিট। তো এই জায়গার মধ্যে হতেছে প্রবলেমটা, অ্যান্ড এই প্রবলেমের কারণে অনেকেই হচ্ছে যে হতাশ, যে মার্কেট প্লেসগুলোতে সমস্যা। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড ডিজাইন বা ব্র্যান্ড গাইডলাইন, যেটা সেটাতে আপনারা ফোকাস দিতে পারেন। ঠিক আছে, দাঁড়ান আমি একটা জিনিস একটু দেখাই, একটু বের করে নিই। ভাই আপনি ঠিকই বলছেন, বুঝছেন, আমি তো freelancing.com-এ আহ, একটু কাজ করতেছি ভাই। একজন আহ, এই আপনার ক্লায়েন্ট সে ইয়া না করতে 1 মিনিটের মধ্যে সাবমিট এন্ট্রি দিয়ে ফেলে। এই কেমনে দেয়? এটা ওই যে এআই, হ্যাঁ, সম্পূর্ণটা এআই এর উপর চলে গেছে, অ্যান্ড হচ্ছে আর কি এই কি কারণে বলবো ভাই, হতাশ হয়ে মার্কেটের গেছি অবস্থা ভাই। এত আমি খারাপ। সারাদিন প্রায় এন্ট্রি দেওয়ার চেষ্টা করি অনেক, কিন্তু ওই দেই ভাই হতাশই। আমি কয়েকদিন ধরে দিতেছি, কিন্তু ওই যে দেখি 1 মিনিটের মধ্যে 10-15টা এন্ট্রি হয়ে যায়। আমি কই "রে, এরা কেমনে দেয় এত দ্রুত?" এআই এটা সবই এটা এআই। আবার আরেকটা জিনিস হইতে পারে, এখানে আবার আরেকটা জিনিস হইতে পারে। ধরেন আমার তো পিসিতে উইন্ডোজ সেট আপ দেওয়ার কারণে আর অনেকগুলো হার্ড ডিস্ক কেনার কারণে পরপর আমার কোন জায়গায় যে কোন ডাটা আছে আমার মনে নাই। আমার কাছে অনেক রিসোর্স ফাইল আছে, কিন্তু অ্যাকচুয়ালি কই যে কি রাখছে এটা আমার খেয়াল নাই। 3টা হার্ড ডিস্কের মধ্যে এটা নষ্ট হয়ে গেছে আর কি, মেসাকার হয়ে গেছে একদম পুরা, কই কি আছে জানি না। এখন বিষয় যেটা হইছে, ধরেন আপনি আজকে আহ, কোন একটা কাউন্সিলিং কোম্পানির লোগো ডিজাইন করছেন আজকে, কালকে ওই ডিজাইনটা আপনার কোনো কারণে রিজেক্ট হয়েছে, বুঝছেন, রিজেক্ট হয়েছে বা রিজেক্ট হয় না, এন্ট্রিতে দিয়ে রাখছেন পড়ে আছে। কালকে আবার আরেকটা কাউন্সিলিং কোম্পানির কাজ আসলো, তখন আপনি কি করলেন, আপনি ওই লোগোটারই খালি নামগুলা চেঞ্জ করে দিয়ে, নাম ঠিকানা ফোন নাম্বার যা কিছু আছে আর কি, টেক্সটগুলো চেঞ্জ করে দিয়ে আপনি এটা মাইরা দিলেন, এন্ট্রি দিয়ে দিলেন। এই কাজটা অনেকে করে। এখন আমি তো জাস্ট 2 দিনের সিনারিও বললাম। এখন যার কাছে মনে করেন 4 বছর 5 বছর তো ধরে লোগো ডিজাইনের লোগোতে ভাই, ফাইলগুলো আছে। লোগোতে তো এরকম সিস্টেম হইতেছে না আপনার। লোগোতে তো সবটাই আলাদা আলাদা সিস্টেম একটাই। এটা বললেন না না একটা তো ভাই, এটা আরেকটা এটা এরকম। হয়তো বা আপনি নতুন দেখে বুঝতেছেন না, কিন্তু অ্যাকচুয়ালি একটার সাথে একটা ম্যাচ করে। দাঁড়ান, যদি আমি ওভার ইউজ লোগো লিখে সার্চ করি, ওভার ইউজ লোগো, একটু যাই, এই যে ওভার ইউজ লোগোর মধ্যে গেলে দেখেন এই লোগোগুলা freelancer.com একটা টাইমে ভর্তি ছিল, ভর্তি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই যে লোগোটা, মিডলের যে লোগোটা, এই টেক্সটটা বাদ দেন, এই মিডলের লোগো দিয়ে আমি নিজেই একবার $100 ইনকাম করছি, কপি লোগো দিয়ে। একটু উপরে উঠান তো, একটু উপরে উপরে উপরে, যেটা আপনি ওভার ইউজ বলতেছিলেন, একটু উপরে উঠান। হ্যাঁ, একটু উপরে উঠান, যেটা আপনি উপরে। বললেন। হ্যাঁ হ্যাঁ, উপরে একটা পেঁচানো লোগোটা দেখছিলাম। এই এই টাইপের, ইয়েস, এই টাইপের এই লোগো গুলা ইউজ করে একজন আবার ইয়া করছে, ফাইবারে উইনার, করছে, আপওয়ার্কে উইনার হয়েছে, সরি ফ্রিল্যান্সার.com এ উইনার হয়েছে। freelancer.com উইনার হয়েছে, হইতেই পারে। আপনাদের তো ওই যে এই জিনিসগুলো আপনাদের সামনে কখন আসবে, যখন আপনারা প্রপার ভাবে রিসার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, ঘাটতে 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 একটা জিনিসের শেষ পর্যন্ত যাবেন, তখন এই জিনিসগুলো আপনাদের সামনে আসবে। আমি কাজ করারও 1 বছর পরে আমার সামনে এই জিনিসগুলো আসছে যে এটা ওভার ইউজ লোগো, অ্যান্ড ওভার ইউজ লোগোগুলা আর কি। যেটা সন্দেহ করছিলাম ওইটাই ঠিক। কোনটা? বুঝি নাই মাসিক ভাইয়া। যেটা সন্দেহ করছিলাম ওইটাই ঠিক। যেটাই সন্দেহ করছিলাম ওটা ঠিক। হ্যাঁ, কি সন্দেহ করছিলেন সেটা তো বুঝতে হবে। ওইটা আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, একটা আচ্ছা, একটা যেটাতে আমি রিজেক্ট খাইছি ওটার একটা ছবি পাঠাচ্ছি। আচ্ছা পাঠান, সমস্যা নেই। এখানে বিষয়গুলো হচ্ছে এই লোগোগুলা কি ইজি না, খুব খুবই হুম। ইজি। এখন কথা হচ্ছে এগুলো ওভার ইউজড, আপনি কপি লোগো বলতে পারবেন না। রিজন হচ্ছে ধরেন এই যে আপনার একটা কোম্পানি আছে, সাপোজ ধরেন আমার একটা পেজ আছে, বিজনেস আছে জিএফএক্স ল্যাব নামে, তো এজেন্সি টাইপের বিজনেস। তো যেহেতু এজেন্সি টাইপের বিজনেস, আমি ওয়ার্ডমার্ক লোগো পছন্দ করি। তো ওয়ার্ডমার্ক লোগো পছন্দ হলে ওয়ার্ডমার্ক লোগোর মধ্যে আপনি কত ধরনের ভ্যারাইটি আনতে পারবেন। দিচ্ছি দেখেন, কোথায় দিয়েছেন? হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়েছি। হোয়াটসঅ্যাপে গ্রুপে? হ্যাঁ, 3 2 1, আচ্ছা সরি, উপরে। আচ্ছা, এটা জিত। এই তো এই যে যেটাতেই ছিলাম আর কি, আমার হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো পছন্দ। আপনারা যদি খেয়াল করে দেখেন আমার ম্যাক্সিমাম পেজের মধ্যে যে লোগোগুলো অ্যাড করা সবগুলো হচ্ছে ওয়ার্ডমার্ক লোগো, শুধু ফন্ট অ্যান্ড ফন্টের কালারটা চেঞ্জ। এই তো, আমি ওয়ার্ডমার্ক লোগো পছন্দ করি, অ্যান্ড একটু ক্লিন মডার্ন পছন্দ করি। সো এটা ঘুরতে গেলে আমি যদি এটা দেই, বা আমাকে যদি কোনো ফ্রিল্যান্সার এন্ট্রি দেয় আর আমার যদি এটা পছন্দ, আমি উইন দিই, এটা দোষের কিছু না। কিন্তু
এই জিনিসগুলো তো আপনাদের জানতে হবে যে আর কি কোনটা করলে কি হবে না হবে। লোগো যেহেতু আপনাদের এখন আসে নাই, লোগো তো আসবে সামনে, আর 2টা ক্লাস পরে বা একটা ক্লাস পরেই আসবে, ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো ওইখানে জানতে পারবেন। কিন্তু এই জিনিসগুলো আপনাদের সামনে তখনই আসবে যখন আপনারা অতিরিক্ত পরিমাণে রিসার্চ করবেন তখন। ঠিক আছে? আজকের ক্লাস টপিক হওয়ার কথা ছিল কি, ফাইবার না? তাই তো? ফাইবার হওয়ার কথা ছিল। ফাইবার নাইট শেষ ভাই? হয়ে গেছে, আজকে হলো ব্রাজ অথবা লোগো ছিল। আচ্ছা, তাহলে তো আজকের ক্লাসে পর আরেকটা ক্লাস ছিল শুধু, তাহলে তো শেষ, বা আজকের ক্লাসটাই শেষ ক্লাস ছিল? না, আজকে আর আরেকটা বলছিলেন, 2টা ক্লাস। 2টা ক্লাস। আপনি ধরে নেন আজকের ক্লাসটা বাদ দেন, আজকের ক্লাসটা টপিক থেকে বাদ দেন। আজকের কোনো ক্লাসের মধ্যে টপিক থাকবে, কোনো কোনো নিশ নাই, আজকের ক্লাসের কোনো নিশ নাই। নেক্সট ক্লাসে লোগো দিব, লোগো ব্রাশ দেখাবো, এরপরে আবার একটা রিভিউ ক্লাস রাখবো। ঠিক আছে? কারণ আপনার মার্কেট প্লেসে কেউই তেমন ভাই কাজ করতেছে না, বুঝলাম যে রবিন ভাই হয়তো বা করতেছে, যার জন্য রবিন ভাই একটা প্রবলেম বলতে পারছে যে আমি এন্ট্রি দেওয়ার সাথে সাথেই দেখি যে ঝামেলা। তাই তো? এটা টি খুব ভালো শার্টে কাজ এন্ট্রি করছে। দিচ্ছি আল্লাহর রহমতে, একটা এন্ট্রি মনে করেন এই আইডিয়া পুরা আয়রন টাইরন করে অবস্থা খারাপ করে দিছে আচ্ছা, শার্টের। সমস্যা নাই। এখানে আমি একটু কিছু জিনিস একটু আপনাদেরকে নলেজে দিয়ে ভাই রাখি। একটা জি। মজার আর দেখছি, অনেক এন্ট্রি বাংলাদেশের বেশি উইনার হয়। মানে আমি যেগুলা উইনার হয়েছে অধিকাংশই বাংলাদেশি দেখা যায়, বুঝছেন? কাহিনী কি জানেন, আমি আপনার বলি শোনেন। জি। ফ্রিল্যান্সার.কমে অ্যাকাউন্ট খোলার কোনো লিমিটেশন নাই, যে আপনি এক পিসিতে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এটা হইতেছে একটা প্লাস পয়েন্ট। এখন কি করছে, ধরেন আপনি আমার ফ্রেন্ড, আপনি ফ্রিল্যান্সিং করেন না, বুঝছেন? আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সার.কমে আমার একটা অ্যাকাউন্ট আছে। আমি কি করলাম, আমার অ্যাকাউন্ট, আমার ভাইয়ের অ্যাকাউন্ট, আমার বোনের অ্যাকাউন্ট, আমার মার অ্যাকাউন্ট, আমার বাবার অ্যাকাউন্ট, টোটাল 5 অ্যাকাউন্ট এখানে হইলো। তারপরে আপনার অ্যাকাউন্ট, আপনি আমার বন্ধু লাগেন, তো আপনার অ্যাকাউন্ট খুলছি, আপনার মার অ্যাকাউন্ট খুলছি, আপনার ভাইয়ের অ্যাকাউন্ট খুলছি, আপনার বাবার অ্যাকাউন্ট খুলছি, আপনার বোনের অ্যাকাউন্ট খুলছি, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। নর্মালি বুঝছেন, 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট হইলো। আমি 10টা অ্যাকাউন্টে আমার পিসিতে লগ ইন করলাম। একটা কন্টেস্টে 3টা করে এন্ট্রি দিল, 30টা এন্ট্রি দিলাম। বুঝছেন? একই মানুষ, 10টা অ্যাকাউন্ট থেকে 30টা এন্ট্রি দিলাম একটা কন্টেস্টে, উইন না হয়ে যাবে কোথায়? এটা গেল হচ্ছে চিকন বুদ্ধির কাজ। এখন আপনি যদি সোজা সাপটা রাস্তায় হাঁটতে যান, আপনার খরচ করতে হবে, ফ্রিল্যান্সার.কমে মেম্বারশিপ নিতে হবে। যদিও ফার্স্ট মান্থের প্ল্যানটা আপনি ফ্রি পাবেন। Excellent. হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখানে কেসটা হয়েছে, এক হয় আপনি মেম্বারশিপ নেন, মেম্বারশিপ নিয়ে অতিরিক্ত পরিমাণে এন্ট্রি দেন, আদারওয়াইজ আপনি এই নিনজা টেকনিক ইউজ করেন, 10 জন 15 জনের অ্যাকাউন্ট ক্রিয়েট করে। কিন্তু 10 জন 15 জনের অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওর পাসপোর্ট খোঁজো, ওর এনআইডি কার্ড খোঁজো, ভেরিফাই করো, অনেক ঝামেলা। অনেকে আছে ঝামেলা নিতে পছন্দ করে, তারা এই কাজটা করে। আমি আপনাকে গইনা গইনা দেখাইতে পারবো কন্টেস্টে ঢুইকা, কিছু পুরাতন কন্টেস্টে গেলে ঢুইকা ঢুইকা দেখাইতে পারবো যে তারা অতিরিক্ত পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করে একই ব্যক্তি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে সাবমিট করে। আর আপনি যে কোনো মেম্বারশিপ প্ল্যানে গেলে দেখবেন যে আপনার প্লাস মেম্বারশিপটা 1 মাসের জন্য ফ্রি থাকে। তবে হ্যাঁ, আপনার কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। ওই কার্ডটা নিতে আপনার হচ্ছে 1300 টাকা খরচ। আপনার পাসপোর্ট থাকার দরকার নেই, আপনি ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন, নিয়ে করতে পারবেন। আপনাদেরকে হয়তো বা বলা হয়েছিল ডুয়াল কারেন্সি কার্ডের কথা, বলছিলাম কি? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান আবার রেডট বলে দিই। হ্যাঁ, রি.পে, এটা, এই কার্ডটা নিতে পারেন যাদের দরকার, বা এখন না হলে পরে নিতে পারেন। ঠিক আছে? এটা গেল। আরেকটা, আমি আহ, হুম। এই যে ইয়েতে ডাচ বাংলা ব্যাংকের, আহ, তারা এখন ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে কথা আছে, হুম আমরা হুম। কেন হচ্ছে এরকম থার্ড পার্টি কার্ড ইউজ করি, এখানে কিছু রিজন আছে। ডলার পাওয়াটা ইজি, ডলার কেনাটা খুবই ইজি, কিন্তু এখানে কিছু বিষয় আছে, যারা কিনতে পারে তারাই পারে, না হলে হচ্ছে যারা পারে না, যারা জানে না তাদের জন্য কষ্ট। আর যাদের এজেন্ট নাই বা যাদের সাথে এজেন্টের কোনো কন্ট্যাক্ট নাই তাদের কেনাটা কষ্ট, কিন্তু আমাদের প্রবলেম হয় না। আর আপনাদের যদি এই কার্ড নেওয়া লাগে, এই কার্ডের ডলারও আমার কাছে পাবেন, এই কার্ডও আমার কাছে পাবেন, যেহেতু ভার্চুয়াল কার্ড ইজিলি নিতে পারবেন, সমস্যা নেই। ইজিলি ইউজ করতে পারবেন মোবাইল অ্যাপ দিয়ে, অ্যান্ড ইন্টারন্যাশনাল যে কোনো জায়গায় পেমেন্ট দিতে পারবেন। এটা হচ্ছে এই কার্ডের সুবিধা।
আর এটার কোনো লিমিট নাই বলতে গেলে। লিমিট তো প্রত্যেকটা জিনিসেরই থাকে, কিন্তু এই কার্ডটার লিমিট হচ্ছে $10 লাখ পার ডে, আপনার খরচের লিমিট। আমেরিকান এক্সপ্রেসের মতো পুরা। কাইন্ড অফ। কিন্তু এখানে আপনার লোড করে খরচ করতে হবে। আমেরিকান এক্সপ্রেস তো ক্রেডিট কার্ড, ওটাতে মারাত্মক। আপনি তো লোন পাচ্ছেন, কিন্তু এটা হচ্ছে আপনার ডিপোজিট করে ইউজ করতে পারবেন প্রায় $10 লাখ মতন। এখন $10 লাখ ভাই একদিনে কয়জনের লাগে, তাই না? তো তো বিষয়টা হচ্ছে এই কার্ডটা যেহেতু আনলিমিটেড ব্যালেন্স ইউজ করা যাইতেছে, এটা আমরা মূলত কারা ইউজ করে? যারা হচ্ছে বিভিন্ন প্রকার সাবস্ক্রিপশন কিনে, যারা হচ্ছে ফেসবুকে বিজনেস করে, ই কমার্স এফ কমার্স বিজনেস করে, তারা এটা পারচেস করে। বিভিন্ন প্রকার অ্যাড রান করতে হয়, ধরেন আপনি টিকটকেও অ্যাড রান করতে পারবেন এই কার্ডটা দিয়ে। খুবই ইজি আর কি, এটা যেই পেমেন্টের সিস্টেমটা বা পেমেন্ট গেটওয়েটা খুব ফাস্ট। এখন কেন বাংলাদেশি কার্ড ইউজ করি না সেটা এবার বলি। বাংলাদেশের মানুষ কিছু থেকে কিছু হইলে, অসুস্থ হইলে বাইরে যায়, দেশের বাইরে গিয়ে চিকিৎসা করে, হয় সিঙ্গাপুর নাহলে ইন্ডিয়া, যে কোনো এই দুইটা দেশে যে কোনো একটা দেশে যায়, তাই তো? অনেকে তুর্কিতেও যায় ইদানিং। তো এই যে কান্ট্রিগুলোতে যে যাচ্ছে, এখন আপনার চিকিৎসা খরচের জন্য যে আপনি খরচ করবেন, খরচটা তো আপনি কার্ড থেকেই করবেন, কারণ টাকাটা তো ডলারে চার্জ করতেছে সে, তাই না? এখন বাই এনি চান্স আপনার একটা লিমিটেশন আপনি নষ্ট করে ফেললেন বা খরচ করে ফেললেন, আপনাকে কি বাংলাদেশ ব্যাংক আবার লিমিট দিবে? আপনি কিন্তু কোনো ডিপ্লোম্যাটিক কোনো লোক না যে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের পরে আপনাকে কার্ডে $12,000 আবার এন্ডোর্স করে দিবে নতুন করে। আর 12,000 তো ভুলেও দিবেন, আপনাকে শুরুর অবস্থায় তো 4,000 5,000 ম্যাক্সিমাম 7,000 দিবে। লিমিট 12,000 পর্যন্ত, কিন্তু 12,000 দিবে না। তো $7,000 মনে করেন এমনও হইতে পারে যারা বড় ব্যবসা করে বা যারা বিভিন্ন রকম সাবস্ক্রিপশন কিনে, তাদের মান্থলি $1,000 সাবস্ক্রিপশনের উপরে চলে যায়। এমনও আছে, অনেক সাবস্ক্রিপশন আছে যেটা হচ্ছে আপনার মান্থলি $1,000 উপরে চলে যায়। আপনি যে অ্যাডোব কিনা ইউজ করেন, অ্যাডোব সফটওয়্যারটা কিনা ইউজ করেন, আপনার এইখানে যাবে হচ্ছে প্রায় $100 মতন। একটা সফটওয়্যার বা দুইটা সফটওয়্যার $100 প্লাস যাবে মান্থলি। তো মান্থলি $100 প্লাস গেলে 12 মাসে কত? $1,200, তাই তো? 12 মাসে $1,200। এইবার হইতেছে আপনি ধরেন আরো কিছু এআই প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিলেন, আপনি কোনো গুগলের সাবস্ক্রিপশন কিনলেন, অনেকে তো অনেক সাবস্ক্রিপশন কিনে, আমরাই না হচ্ছে বুঝাসি না কিনি। তো সেই ক্ষেত্রে লিমিট শেষ হয়ে গেলে ঝামেলা। তো এই জন্য আমরা হচ্ছে এই থার্ড পার্টি কার্ড ইউজ করি, রিল্যাক্সে ইউজ করতেছি, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, দিন শেষে শান্তি। এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড ডলার ইজি অ্যাক্সেস একদম। আর কি মনে করেন, ফোন দেওয়ার 10 মিনিটের মধ্যে কার্ডে ডলার আইসা পড়ে, ম্যাক্সিমাম 30 মিনিট, 10 থেকে 30 মিনিটের মধ্যে কার্ডে ডলার চলে আসে। আর এখন আপনি যদি কার্ডের মধ্যে অ্যাকচুয়ালি ডুয়াল কারেন্সি কার্ডে বা সিঙ্গেল কারেন্সি কার্ডে আপনি ডলার এন্ডোজ করতে যান বা ডলার ঢুকাইতে যান, আপনার ফার্স্টে যেতে হবে ব্যাংকে, ফর্ম ফিল আপ করতে হবে, টাকা জমা দিতে হবে, দেওয়ার পরে আপনি ডলারটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে, তাও হচ্ছে টাইম লাগবে 24 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 6 ঘন্টা। দেখা যায় যে সকালবেলা গেছেন, বিকাল 5টার মধ্যে আপনার কার্ডে ডলারটা ঢুকে যায়। এটাই তো হয় ব্যাংকের মধ্যে, কিন্তু এইখানে এরকম নাই। আর এইখানের মধ্যে কোনো হিসাব নিকাশের কোনো কায়দা নাই, আপনার পাসপোর্ট থাকুক যে না থাকুক আপনি ডলার ইউজ করতে পারবেন। এই হচ্ছে রিডটের সুবিধা। আচ্ছা, freelancer.com এর মধ্যে যদি কারো নতুন অ্যাকাউন্ট থাকে আপনি ঢুইকা দেখতে পারেন। আচ্ছা দাঁড়ান, আমার আমার এখানে নতুন অ্যাকাউন্ট আছে, আমি ঢুকতেছি। আমার এখানে নতুন অ্যাকাউন্ট আছে, আমি দেখাইতেছি, সমস্যা নেই। লগ ইন হও। আজকে নেটটা মনে হয় একটু স্লো হয়েছে। আচ্ছা, এখানে যে মেম্বারশিপে যাই, এখানে দেখবেন ক্লিয়ারলি স্পষ্টভাবে বলা আছে, আমি মান্থলি করে নিলাম, স্পষ্টভাবে বলা আছে স্টার্টার ফ্রি ট্রায়াল। আপনি যখন স্টার্টার ফ্রি ট্রায়াল দিবেন, স্টার্ট ইউর ফ্রি মান্থে ক্লিক করবেন, আপনার হচ্ছে এখানে আপনার পেমেন্ট ভেরিফাই করতে হবে। এখন আপনার যদি পাসপোর্টে ডলার এন্ডোজ করা কার্ড থাকে আর আপনার যদি এটা নিতে ইচ্ছা করে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড নেক্সট মান্থে যদি আপনার উইন আসে বা আপনার যদি ইনকাম আসে, তাহলে আপনার মেইন ব্যালেন্স থেকে টাকা চার্জ করে নিবে সে। আর যদি আপনি কন্টিনিউ করতে না চান, সেই ক্ষেত্রে এটা আপনার অফ করতে হবে। যদি আপনি অফ না করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কার্ড থেকে প্রত্যেক মাসে সে টাকা কাটতে থাকবে।
আর আপনার যদি কার্ড ডিক্লাইন করে সেই ক্ষেত্রে কিন্তু আরেক ঝামেলা। সো এটা আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন মেম্বারশিপটা কেন নিবেন? মেম্বারশিপটা নিলে আপনাদের যেটা হবে, আপনি তো আনলিমিটেড এন্ট্রি দিতে পারতেছেন। freelancer.com এর আর কি ইয়ার কথাটা বলতেছি। যদি আপনার যদি ইয়া থাকে, আপনার যদি মনে করেন যে আম, এখানে মেম্বারশিপ থাকে, আপনি তো আনলিমিটেড এন্ট্রি দিতে পারতেছেন এন্ড খুব সুন্দর মতন আপনার কাস্টমাইজ করতে পারতেছেন, আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে পারবেন। তো এই কাস্টমাইজেশন থেকে শুরু করে সবকিছুর জন্যই মেম্বারশিপটা অ্যাকচুয়ালি দরকার বর্তমানে। আর মেম্বারশিপ নেওয়াটা ভালো, কারণ আপনি যারা হচ্ছে স্ক্যামার, যারা হচ্ছে মাল্টিপল এন্ট্রি দিয়ে মার্কেটটা নষ্ট করছে, তারাও কিন্তু $5 বা $10 খরচ করে মেম্বারশিপ নিয়ে নিতেছে। দিন শেষে কি হচ্ছে, আপনি পিছিয়ে যেতেছেন। এখন আমরা তো নতুন, আমরা তো খরচ করতে ভয় পাই, আমাদের তো টাকা নাই, তাই না? এখন এইখানেও একটা ট্রিক আছে, আপনি যদি বিভিন্ন কন্টেস্টে বেশি বেশি করে এন্ট্রি দেন, বেশি বেশি বলতে এক কন্টেস্টে বেশি এন্ট্রি না, বেশি কন্টেস্টে, অনেকগুলো কন্টেস্টে আপনি যদি এন্ট্রি দেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে উইন হওয়ার চান্সটা বাইরে যায়। আর উইন না হইলেও এখানে যে খুচরা অ্যামাউন্ট গুলো আপনার এখানে জমার কথা, অনেক ক্লায়েন্ট তো হচ্ছে গায়েব হয়ে যায়, এন্ট্রি দিয়া আর কি কন্টেস্ট লঞ্চ করে সে গায়েব হয়ে যায়। তো সেই এন্ট্রি টাকাটা তো ডিস্ট্রিবিউট হয়, সেই টাকাটা আপনি পেয়ে যাবেন। লাইক এই মাসের যে আমি যে মেম্বারশিপ আমার চলতেছে বেসিক, ভাই আমি এত এক্সপেন্সিভে যাই না, আমি $5 দিয়ে $6 দিয়ে নিয়ে নিছি আর কি। এখন $6 মধ্যে $3.5 প্রায় আমার এখান থেকে চার্জ করছে আমার মেইন ব্যালেন্স থেকে। দেখে এখানে আছে, আচ্ছা দেখেন $499 চার্জ করছে, কিন্তু আমার কার্ড থেকে চার্জ করছে কত দেখেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কার্ডের চার্জ আছে এখানে। আমার জিবিবি চার্জ করছে 56 সেন্ট। এই যে ক্রেডিট, ক্রেডিট ফ্রম কনভার্সন, আচ্ছা এটা না, এটা না, এটা না, এটাও না, এটাও না, মেম্বারশিপ প্ল্যান বেসিক। আচ্ছা আমার কার্ড থেকে মনে হয় অনেক কমই করছে। এই তো পেয়েছি, আমার কার্ড থেকে $2.66 নিছে, আর বাকিটা হচ্ছে কি করছে, সে বাকিটা ইয়া থেকে চার্জ করে নিছে, আমার যে ইন্টারনালি ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স থেকে চার্জ করে নিছে। তাইলে আমি $5 দিয়ে আমি মেম্বারশিপ নিছি। এখন যেটাতে ছিলাম, আপনি যদি মাল্টিপল কন্টেস্টে এন্ট্রি দেন, আপনার তো এখানে আমি একবার হয়তো বলছিলাম আপনাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, এখানে একটা লেভেল সিস্টেম আছে, একটু হিডেন, এখানের মধ্যে একটা লেভেল সিস্টেম আছে। এই লেভেল সিস্টেমে যখন আপনার লেভেলটা আপ, এন্ড আপনার ওই কন্টেস্টে কোনো ক্লায়েন্ট এসে ইয়াও করে নাই, কি বলে, কোনো রেসপন্স করে নাই, এন্ড এই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তখন আপনি ওই অ্যামাউন্টটা পাবেন, ওই ফ্রি অ্যামাউন্টটা আপনি পাবেন। ফ্রি অ্যামাউন্টটা আপনি পেলে আপনার হেল্পটা হলো কি, আপনি পরবর্তীতে ওই ব্যালেন্স থেকেও পারচেস করতে পারবেন, জাস্ট আপনার একটা কার্ড অ্যাড করতে হবে এখানে। এটাই তো, ফেক কার্ড অ্যাড করারও কিন্তু অনেক অপশন আছে, এটা জানেন হয়তো বা। অনেকগুলা ওয়েবসাইট আছে যেখান থেকে ফেক কার্ড অ্যাড করা যায়, পেমেন্ট ভেরিফাই করা যায়, অনেকগুলো ওয়েবসাইট আছে, ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন। ওখান থেকে কার্ড ডিটেলস নেবেন, বসাবেন, বসায় মনে করেন আপনি আপনার ফ্রি মান্থটা ইউজ করলেন, তারপরে আপনি চাইলে $5 $10টা কিনে ইউজ করলেন, ওটা কোনো সমস্যা নেই। এখন এই কন্টেস্টগুলোতে যদি খেয়াল করেন, যেখানে ইনফিনিটি কথা আছে, এখানে একটা জিনিস খেয়াল করেন, যেখানে ইনফিনিটি, ধরেন এই একটা লোগো কন্টেস্ট, ইনফিনিটি লেখা আছে, ইনফিনিটির লোগো এইটাই, আপনি যেইখানেই যান, যেখানে যেভাবেই দেখেন না কেন, ইনফিনিটির লোগো এইটা। আপনি নর্মালি ইনফিনিটি লিখে সার্চ দেন, ইমেজে যান, ইনফিনিটির লোগো এইটা। তো এখানের মধ্যে কিন্তু কপি হওয়ার কোনো চান্স নাই। এখন বিষয়টা আসতেছে কোন জায়গায়, আপনার ক্রিয়েটিভিটি আপনার এখানে দেখাইতে হবে, যে আপনি কি ওয়েতে কাজটা করলে ক্লায়েন্ট এটা পছন্দ করবে। আর ক্লায়েন্ট কি অ্যাকচুয়াল না ফেক, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলছিলাম যে এইখানে একটু ফলো আপ করবেন। যদি কান্ট্রিটা ফলো আপ করবেন, নরওয়ের, গুড, ভালো, খারাপ না। 14 সালে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আর তার রেটিং দেখেন কত। তার টোটাল প্রজেক্ট কমপ্লিট করছে সে 96টা, তার মানে সে 96টা কাজ এখন পর্যন্ত freelancer.com-এ সে দিছে অ্যান্ড করায় নিছে, যার মধ্যে রিভিউ পাইছে সে 34টা। তার বর্তমানে অ্যাক্টিভ প্রজেক্ট আছে 13টা, অ্যান্ড ক্লোজ প্রজেক্ট 83টা। তার রানিং প্রজেক্ট, রানিং অর্ডার চলতেছে 13টা, সে কাজ দিয়ে রাখছে freelancer.com-এ। তো এই এই ক্লায়েন্ট খুব ভালো একজন ক্লায়েন্ট, বুঝাই যাচ্ছে। সো এর কাজটা চাইলে করা যায়, এর 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 অ্যাকাউন্টের এই কাজটা চাইলে করা যায়। ডেসক্রিপশন পড়বেন, আইডিয়া জেনারেট করবেন, তারপর হচ্ছে আপনি কাজগুলো করবেন। দাঁড়ান আপনাদের গ্রুপে দিয়ে দিই। আচ্ছা, করলেন। এখন ভালো খারাপ কন্টেস্ট সব জায়গাতে আছে, ভালো খারাপ ক্লায়েন্ট সব জায়গাতেই আছে। আপনার হচ্ছে আপনি মনে করেন এই একটা কন্টেস্টে এন্ট্রি দিলাম, আচ্ছা ঠিক আছে থাক, আজকে তো দিছি একটা, অনেক কাজ করে ফেলছি, এখন কি আমি একটু ঘুমাই,
এই কাজ যতদিন করবেন আপনার কোনো ইনকাম হবে না অ্যাকচুয়ালি, আপনি ইনকাম করতেও পারবেন না। আপনি যখন হচ্ছে 10টা 5টা ডিউটি করতেছেন বা 10টা থেকে 7টা অফিসে ডিউটি করতেছেন, ওই হিসাব করে আপনার ফ্রিল্যান্সারে বসতে হবে, ফ্রিল্যান্সারে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা এইখানে দেখেন ভাই সে আরেকটা সুন্দরভাবে, কন্টেস্ট দিছি, একটু দেখেন, একটা লিঙ্ক দিছি কন্টেস্টের। দেখছি দাঁড়ান, আরেকটা দিলাম। আচ্ছা এটা পরে দেখতেছি, আগে ইয়া করে নিই, এটা দেখে নিই। এখানে দেখেন সে কিন্তু অলরেডি তার রিকোয়ারমেন্ট কি, সে কেমন চাচ্ছে সেটা কিন্তু সে দিয়ে দিছে, 4 স্টার দিয়ে রাখছে, খেয়াল করেন। এই 4 স্টার দুইটার এবার ফলো করেন, 4 স্টার দুইটারে ফলো করে তার চাহিদাটা আপনি বুঝা গেছেন, সে অ্যাকচুয়ালি কি পছন্দ করতেছে। এইটার মধ্যে এবার আপনি আপনার ক্রিয়েটিভিটি দেখান, কিভাবে করলে ভালো হয়, তার ডেসক্রিপশনটা পড়েন, সে চাচ্ছেটা কি, এবার তার ডিটেলস দেখেন। সে 11টা রিভিউ পাইছে, 47টা প্রজেক্ট করছে, তার প্রজেক্ট ক্লোজ হয়েছে 46টা, তার অ্যাক্টিভ প্রজেক্ট আছে একটা, তার মানে অ্যাক্টিভ প্রজেক্ট একটা, সেটাতেই আমরা দাঁড়ায় আছি। $20 প্রজেক্ট, খারাপ না। চার্জ কাটার পরেও আপনি হচ্ছে প্রায় কত, $16 পাবেন। এখানে চার্জ কাটার পরে আপনি নিয়ার অ্যাবাউট $16 পাবেন, তো খারাপ না তো। কিন্তু আপনারা হচ্ছে এটাকে না আর কি প্রত্যেকটা কন্টেস্টকে ভাঙতে পারতেছেন না, আর হয়তোবা আপনারা হইতেছে অনেক এন্ট্রি দেখে পিছিয়ে চলে আসেন। এমনও কন্টেস্ট দেখবেন যেটাতে হচ্ছে 6,000 7,000 এন্ট্রি পড়ছে, সেটার 6,000 7,000 বা 7,099 নাম্বার, 7,999 নাম্বার এন্ট্রিতেও রেটিং পড়ছে, এরকমও আছে। ক্লায়েন্টরা সব কন্টেস্টেই ম্যাক্সিমামই এন্ট্রিগুলো চেক করে, সবগুলো এন্ট্রি চেক করে। আর কিছু ক্লায়েন্ট আছে যে হচ্ছে না উপরে থেকে দেখছি নিয়ে নিছি, আবার কিছু ক্লায়েন্ট আছে যে ধুমায় রিজেক্ট করতে থাকে, ঠিক আছে? মোস্ট এন্ট্রিটা দেখি, এখানে সবচেয়ে বেশি এন্ট্রিটা এখন উপরে চলে আসবে। দেখেন এটাতে কয়টা এন্ট্রি দিছে, 19,674টা এন্ট্রি, 19,000, ক্যান ইমাজিন? ডেনমার্কের এর অবস্থা দেখি, 3টা রিভিউ, প্রজেক্ট, টোটাল প্রজেক্ট একটা, রিভিউ 3টা, কেমনে দিলে? ও ফ্রিল্যান্সার হইতে পারে। আচ্ছা লোগো দেখি, দেখেন এখানের মধ্যে কয়টারে 5 স্টার দিছে, দাঁড়ান 5 স্টার গুলো দেখতে গেলে আমাদের হচ্ছে এখান থেকে দেখতে হবে টপ, টপে গেলে আমরা দেখতে পাবো 344টারে সে সিলেক্টেড করে রাখছে। আর কি, এরাও মানুষ। এখানের মধ্যে খেয়াল করেন, এখানের মধ্যে কালার থিম কিন্তু খুব ইজি ভাবে রিডেবল, খুব ইজিলি রিডেবল, বুঝাই যাচ্ছে সে কি পছন্দ করছে। এখন একটা বিষয় কি, আপনি বুঝবেন কিভাবে ক্লায়েন্টের কোনটা বেশি পছন্দ হয়েছে, অনেকগুলো তো 5 স্টার দিয়ে রাখছে, আপনি প্রথম 5টারে ধরেন, এই 5 নাম্বারটা সিল্ড দেখতে পারবেন না, সমস্যা নেই, প্রথমটারে ধরেন, প্রথমটা কিরকম, সিম্বল টাইপের লোগো, এতে বোঝা যাচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে তার লোগোটা সিম্পল হোক, ঠিক আছে? আচ্ছা এন্ট্রি নাম্বার দেখেন কত, 19,505, 19,504, 19,456। এখন আপনি কি বলতে পারেন যে বেশি এন্ট্রি পড়ছে, তাহলে আমার তো হচ্ছে এন্ট্রি দেওয়াটা ঠিক না? ভাই ওই যে প্রথম 19,505 আছে না, মোহাম্মদ হ্যাঁ, কি জানি, এই হ্যাঁ, ভাইটাকে দেখি বেশি এন্ট্রি দেওয়া সবটা, বুঝছেন ভাই? তো পাকিস্তানি, তার তার রিভিউ 19টা, সে দেখি তাহলে তার এটা ইয়া, না, এটা না, এটা না। বাংলাদেশে একটা আছে মোহাম্মদ কি জানি নাম, হ্যাঁ, নূর এর মোহাম্মদ, নূর না না, মোহাম্মদ। প্রথম নামের প্রথমে মোহাম্মদ, কি পরেরটার খেয়াল নাই। দাঁড়ান আমি দেখাচ্ছি, দাঁড়ান আমার কাছে কিছু ইয়া করা আছে, উম কিছুগুলারে নক করে রাখছি। যেমন এই যে এই একটা ব্যক্তি, রিভিউ 135টা, যখন আমি 6 মাস আগে আপনাদের ড্রিমল্যান্ড আইটিতে জয়েন করি, ওই মোমেন্টে তার ইয়া ছিল, রিভিউ ছিল মাত্র 65টা। 6 মাসের মধ্যে সে আরো কতগুলো রিভিউ কালেক্ট করছে। এর কাজ কি জানেন, স্প্যামিং করা। মেম্বারশিপ কিনে নিছে, কিনে মনে করেন ধুমায়া যত এন্ট্রি পারে সে দিছে, যত পারে। And দিতে থাকলে ভাই আমি উল্টাপাল্টা ঢিল মারতে থাকলাম, কোনো না কোনো জায়গায় গিয়ে তো পড়বে। এরা হচ্ছে এই লেভেলের কাজ করে, ইনি হচ্ছে এই লেভেলের কাজ করে। যদি এর ইয়াতে যাই, 135টা দেখবেন যে খুব রিসেন্ট, 23 ঘন্টা আগে সে কত, 88 ইউরোর কন্টেস্ট উইন, 7 দিন আগে $50, 14 দিন আগে $50, 2 মাস আগে $52, 2 মাস আগে $150, আরো যাই দাঁড়ান, 2 মাস আগে 100, 2 মাস আগে 100, 2 মাস আগে 20, কোনো বাদ বিচার নাই, তারা ধুমায় চোখ বন্ধ করে এন্ট্রি দিতে থাকে।
এন্ড এক এক দিন দেখবেন যে তারা হইতেছে যত কন্টেস্ট আসে, যদি আজকে সারাদিনে 500 কন্টেস্ট এন্ট্রি হয় ফিনান্সার.কম, তারা 500টাতে এন্ট্রি দিব, এটা ওদের কাজ। কিন্তু এর যদি ডিটেলস খুঁজতে চান, আপনি যদি এর ডিটেলস খুঁজতে চান না, নাহিদ বিডি 1982 আরে সার্চ করে দেখেন, নাহিদ বিডি 1982, এর অন্য কোথাও আপনি অ্যাকাউন্ট পাবেন না, শুধু ফ্রিল্যান্সারই পাবেন, শুধু ফ্রিল্যান্সারই পাবেন। ইমেজে যান, নাই। এখানে তো ওই যে উপদেশটা নাহিদ চলে আসছে, কিন্তু এখানে ফ্রিল্যান্সার.কম ছাড়া এর আর কোনো ইয়া নাই। আচ্ছা, এর একটু সার্চ করি গুগল লেন্স দিয়ে, আর ইমেজটা কই কই আছে দেখি, ঠিক আছে? এই যে তার বিহেন্স প্রোফাইল পাইছি, গুড। তার বিহেন্স প্রোফাইলে আমরা যাই, দেখেন ওইখানে কি দিছিল, 1982 না, 1982 এখানে দিছে কত, 1983 ইউজার নেম। আচ্ছা গেল। তার প্রজেক্ট দেখেন, সে হচ্ছে 2000 প্রজেক্ট ভিউ হয়েছে। এখন 2000 প্রজেক্ট ভিউ কেন হয়েছে, তার এন্ট্রি মনে হয় বেশি, 2000 হয়ে গেছে তো কোনটাতে বেশি হইলো, এত কম ডিজাইনের মধ্যে, 100 100 100 100 100, ও এইটাই বেশি হয়েছে, এটাতে বেশি হয়েছে, স্টোর ফন্ট এগুলাতে একটু বেশি হয়েছে। আচ্ছা, তার ফার্স্ট ডিজাইন এন্ট্রি দেখেন, তার ফার্স্ট ডিজাইন কবে থেকে, সে কতদিন ধরে ডিজাইন লাইনে আছে, এটাও বের করে আসেন। সে প্রথম এন্ট্রি দিছে 16 জুলাই 2023, তার অ্যাকাউন্ট ক্রিয়েশন কবে, জুন 17 2023, তার মানে 23 সাল থেকে 25 সাল, সে 2 মাসের মধ্যে 2 বছরের মধ্যে মোটামুটি এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট, অন অ্যাভারেজ প্রায় 20 থেকে 30 লাখ টাকা সে এখান থেকে বের করে ফেলছে, মোটামুটি ধরে নেন 20, সরি 20 লাখ হবে না, ধরেন যে 15 লাখ টাকার মতন হইতে পারে 2 বছরে বা 3 বছরে সে বের করে ফেলছে। কারণ কি, আমি চোখের মধ্যে কাঠের চশমা পরছি, মান সম্মান সব ধুলাই মিশিয়ে দিছি, আমার মনে করেন যে কে কি বললো কে কি করলো আমার দেখার দরকার, আমি চোখ বন্ধ করে এন্ট্রি দিতে থাকবো, মার্কেটে যা আসবে আমি তাতে এন্ট্রি দিব। তো এইটা করলে আপনার উইন আসবে, এন্ড আপনি টিকা থাকতে পারবেন মার্কেটে। আর এক, বিশ্বাস করেন বা না করেন, আপনি যখন প্রথম আপনি ইয়া পাবেন, আপনার একটা উইন আসবে, তখন আপনার মনের মধ্যে কাজ করার একটা আগ্রহ বাইরে যাবে, না হলে জীবনও আগ্রহ আসবে না। আর প্রথম আগ্রহটা আপনার জোর করে আনতে হবে, ঠিক আছে? এটা গেল হচ্ছে ফ্রিল্যান্সার.কম এর ক্যাচাল। ফ্রিল্যান্সার.কম শেষ, আপনাদের লাস্ট ক্লাসে ছিল ফাইবার, তাই তো? ফাইবারটাকে সামনে আনি। ফাইবার যাদের আছে, আমি তো আপনাদেরকে মনে হয় বলে দিছি যে আমরা হচ্ছে সবচেয়ে বড় ভুলটা করি, মিস্টেকটা করি হচ্ছে, আমাদেরকে আমাদের আগের মেন্টররা বা আগিলা দিনের যে মানুষগুলো আছে তারা আমাদেরকে কি বলতো, বেশি দামের প্রজেক্ট দিয়েন না, বেশি, আপনি তো নতুন, বেশি দামের প্রজেক্ট দিলে আপনারটা উইন হবে না বা আপনারটা কেউ পারচেস করবে না, এটাই বলতো আমাদেরকে। এখন প্রশ্ন আসতেছে, আমরা বেশি দামের প্রজেক্ট না দিলে এখন ফাইবার আর আপনাকে কাউন্টিং এই রাখবে না, আপনি হিসাবের বাইরে, টোটালি হিসাবের বাইরে, আপনি যে একজন ডিজাইনার, আপনি একজন ফ্রিল্যান্সার, এটা ফাইবার কাউন্টে নিবে না। ফাইবারে আপনার লোগো হইলে সর্বনিম্ন আপনার শুরু করতে হবে 15 থেকে, ম্যাক্সিমাম আপনি গিয়ে হিট করতে পারেন 40, ঠিক আছে, নিউ সেলার হিসাবে। এইবার আপনি একটু পুরাতন হয়েছেন, আপনার রিভিউ ভালো হয়েছে, আপনার প্রজেক্ট ভালো, বিহেন্স টিহেন্স সবকিছু পারফেক্ট আছে, আপনার লিঙ্কডইনে এই জিনিসগুলো নিয়ে মার্কেটিং করতে হবে, পিন্টারেস্টে এগুলো নিয়ে মার্কেটিং করতে হবে, যদি আপনি ফাইবারে গ্রো করতে চান। এখন আপনি বলতে পারেন ভাইয়া এত কিছু কিভাবে করব, এত কিছু তো একসাথে মেনটেন করাটা অনেক টাফ। ভাই আসলেই কষ্ট, কিন্তু এখানে একটা সিম্পল একটা ট্রিক আছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যদি ভিউ প্রোফাইলে যাই, কি ব্যাপার, ও আমার এখানে টাইমার মাত্র শেষ, ভিউ প্রোফাইলে গেলে নিচের দিকে আসলে দেখেন পোর্টফোলিও অ্যাডের অপশন আছে। আপনি এইখানে যখন একটা পোর্টফোলিও অ্যাড করবেন বা বিহেন্সে একটা পোর্টফোলিও অ্যাড করতেছেন, সো সেই পোর্টফোলিওটা ফলো দিয়ে রাখি। আচ্ছা, আপনি যখন বিহেন্সে যখন পোর্টফোলিও ইয়া করতেছেন, আপলোড দিচ্ছেন, আপনি সাথে সাথে ড্রিবলে দেন, ড্রিবলে যখন দিচ্ছেন আপনি ফাইবারে দেন, ফ্রিল্যান্সারে দেন, আপনি ফ্রিল্যান্সারে দেন, এট এ টাইম একটা একটা করে আপনি হচ্ছে দিতে থাকেন, তাহলে আপনার কাজটা ইয়ে হয়ে যায়। দেন পিন্টারেস্টে দেন, লিঙ্কডইনেও সেটাকে আপনি আপলোড করেন, আপনার বিহেন্সের পোর্টফোলিও বা ড্রিবলের পোর্টফোলিওটাকে আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, আপনি হ্যাশট্যাগ কিছু ইউজ করেন, বিহেন্সে ড্রিবলে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, কিন্তু ফাইবারে ফ্রিল্যান্সারে ভুলেও হ্যাশট্যাগ ইউজ করেন না, ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? আপনি হ্যাশট্যাগ ইউজ করেন,
হ্যাশট্যাগ ইউজ করে আপনি ডিজাইনটাকে এসইও করার ট্রাই করেন বা হাইলাইট করার ট্রাই করেন, লাইক গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। এই যে হ্যাশট্যাগ গুলো ইউজ করতেছেন, ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন, আর বেশি না। ওই 5টা হ্যাশট্যাগের মধ্যে যাতে আপনি যেই পোর্টফোলিওটা দিয়েছেন, যেই ডিজাইনটা দিয়েছেন, সেই ডিজাইনের জন্য একটা পুরো থিমটা যেন এটার মধ্যে থাকে। ধরেন লোগো, ব্র্যান্ড ডিজাইন এটার মধ্যে পড়ে, গ্রাফিক ডিজাইন এটার মধ্যে পড়ে, টাইপোগ্রাফি এটার মধ্যে পড়ে, তারপরে হচ্ছে কি বলে এটারে, কর্পোরেট আইডেন্টিটি পড়ে। আর লোগো তো আলাদাই, লোগো ডিজাইন তো আলাদাই একটা নিশ। তো এইভাবে আপনার দিতে হইতে পারে, আপনি দিতে পারেন এইভাবে, তাহলে আপনার হচ্ছে রেসপন্সটা ভালো আসবে। আপনি আপনি যদি আমারে দিয়েও চিন্তা করেন, আমি তো আপনাদের মেন্টর, আমি আমার ড্রিবলে যাই, আমি তো আমার পোর্টফোলিও নিয়ে কখনোই সিরিয়াস ছিলাম না, ইভেন আজও নাই। যার কারণে আমি অনেক জায়গাতে ধরাও খাইছি, যেটা বাস্তব কথা, আমি ধরা খাইছি। নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আমার এই 2টা পোর্টফোলিও দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন, এখানের মধ্যে দেখেন আমার এই যে ফাইবারে freelancer.com এ করা লোগো কন্টেস্টের লোগোটা ভিউ আসছে কত, 5800, এখানে আসছে কত, 1800, এটাতে আসছে কত, 1700। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার ফাইবারের সেকেন্ড প্রজেক্ট। এটা ছিল, 2টা ছিল আমার ফাইবারের সেকেন্ড প্রজেক্ট। ক্লায়েন্ট ডেলিভারি নিছে, কোনো রিভিউ টিভিউ দেয় না, কিচ্ছু দেয় না, সে চলে গেছে। এই 2টা হচ্ছে ট্যাটু ডিজাইন, ওয়াটার স্প্ল্যাশ কালারের মধ্যে কিছু, তো তারে করে দিছি। সে হচ্ছে আমারে কত মনে হয় $10 মনে হয় দিছিল, খেয়াল নেই। সো এটা হচ্ছে তারপর এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, এটা এক অ্যামাজনের ক্লায়েন্টের জন্য করছিলাম, সেটা হচ্ছে 1200 ভিউ আসছে। এখন এইটাই 1200 ভিউ আসছে, এইটা আমার হেডেক না। আপনাদেরকে দেখানোর বিষয় হচ্ছে এইটা, এই 2টা, এই 2টা কেন দেখাবো, এগুলোতে আসে নাই কেন, এগুলা কি দোষ করছে, এগুলা তো অনেক ভালো হয়েছে, এগুলাতে আসে নাই কেন? এগুলা না আসার রিজন হচ্ছে এগুলাতে একটা তো ভিডিও নাই। আপনি খেয়াল করে দেখেন, একটা তো কোনো ভিডিও নাই, সবগুলো হচ্ছে কি সিঙ্গেল ইমেজ আর মাল্টিপল ইমেজ মকআপ, প্রত্যেকটাতে মাল্টিপল ইমেজ মকআপ, একটা ভিডিও নাই। আর আপনারা সবাই জানেন বর্তমানের জামানাটাই চলতেছে ফেসবুক রিলস, টিকটক রিলস, ইউটিউব শর্টস, তাই তো? এছাড়া তার কিচ্ছু না। তো সব জায়গাতেই ভিডিওটা দরকার। তাহলে এখন ফাইবার আপনি কি করবেন? ফাইবারের পোর্টফোলিওর মধ্যে বা গিগের মধ্যে আমি একটা গিগ এডিট করি, মাই বিজনেস গিগ, ফাইবার যে কোনো একটা গিগ, এখান থেকে আপনি এডিটে গেলেন, গ্যালারিতে যান, এই যে দেখেন এখানে ভিডিও অ্যাডের অপশন আছে, ভিডিও অনলি। এইখানের মধ্যে আপনি কি করবেন? এইখানের মধ্যে আপনি আপনার নিজের ফেস দেখায়া, নিজের ফেস আপনি রিভিল করবেন, ফেস দেখায়া আপনি খুব সুন্দরভাবে বুঝাবেন। পারলে একটু অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে পারেন, ক্যাপকাট বা বিভিন্ন ফ্রি ভিডিও টুলস দিয়ে এটা ইজিলি করা যায়। জাস্ট 30 সেকেন্ডের একটা ভিডিও বানাবেন, এটার মধ্যে আপনি আপনার গিগের সমস্ত ডিটেলস এখানে অ্যাড করবেন। লাইক আপনি বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, এখন ভাই বিজনেস কার্ড তো সবাই ডিজাইন করতে পারে, আমি আপনার থেকে কেন নিব? এই কেনর কারণটা আপনি চ্যাট জিপিটি থেকে খুব সুন্দর মতন রিসার্চ করবেন, বের করবেন, নোট ডাউন করবেন, স্ক্রিপ্ট লিখবেন, ভিডিও বানাবেন, করে গিগের মধ্যে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখেন রেজাল্ট কি আসে। দেখবেন আপনার ফাইবারে গ্রো করতে বেশি দিন লাগতেছে না। এখন আপনাদের অনেকের মনের মধ্যে কোশ্চেন আছে, ভাইয়া তাহলে আপনি করেন না কেন? ভাইয়া আমিও করতেছি, একটু ওয়েট করেন। এখন আমি করতেছি রিজন হচ্ছে আমার আবার অন্য দিক দিয়ে লেগে গেছে, সমস্যা হয়ে গেছে। কেন? আমার এখন না চাইলেও করতে হবে। রিজন হচ্ছে আমার ফাইবারে লেভেল 1 আসছে, এটা আমার ধরে রাখতে হলে আমার কাজ করতে হবে বা আমার এটাতে ফোকাস দিতে হবে, একটা রিজন। দ্বিতীয় রিজন হচ্ছে আমার ফাইবারে পার ডে অ্যাড চলতেছে, তো আমার কাজ পাইতে হবে। আমার পার ডে $50 আমি বাজেট দিয়ে রাখছি, কিন্তু আমার পার ডে এত কাটতেছে না। সো ওই হিসাবে আমার 2 দিকে একটা প্রেসার আছে। সো এই 2 চাপের কারণে আমার এটাকে ঘুষাইতে হবে। আমি সবকিছুই ঘুষাইতেছি, আমি জাস্ট সিম্পল ওয়েতে যদি আমার অন্য একটা চ্যাট জিপিটির দেখাই আপনাদেরকে, দাঁড়ান এখান থেকে লিঙ্কটা কপি করে নিই, চ্যাট জিপিটি কন্ট্রোল-সি, পেস্ট এন্ড গো। চ্যাট জিপিটি যান, এখানের মধ্যে দেখেন আমি শুধু এই চ্যাট জিপিটির অ্যাকাউন্টে রাখছি কি জানেন, শুধুমাত্র আমার স্কিল ডেভেলপের জন্য। এন্ড সুন্দরভাবে এইটারে আমার মনে করেন যে আর কি আমার এখানের মধ্যে বলা আছে যে তুমি আমাকে যখন কোনো অ্যান্সার দিবা, মিলিটারি গ্রেডের অ্যান্সার দিবা, আমি কোনো সফট লাইন চাই না, আমি আমার লাইফে হার্ড লাইন চাই, কিভাবে করলে ভালো হবে আমার ওইটাই দরকার। তো তখন এই চ্যাট জিপিটিটা আমার এইভাবেই সেট আপ করা। দেখেন বেশি কিন্তু চ্যাট নাই, মাত্র 5টা চ্যাট বা 6টা চ্যাট,
পাঁচটা চ্যাট। 5টা চ্যাটের মধ্যেই আমি কনভারসেশন গুলো কন্টিনিউ করতেছি। প্রথমটা হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে, এরপরে হচ্ছে আমার ট্রেডিং প্ল্যাটফর্ম নিয়ে, তারপর স্কিল ডেভেলপমেন্টের গাইডলাইন, তারপর প্রফেশনাল ডিজাইনের গাইডলাইন, দেন হচ্ছে আমার বিজনেসের গাইডলাইন। 5টা চ্যাট, 5টার মধ্যে 5 রকমের কথাবার্তা হচ্ছে। এন্ড এইখান থেকে আমি সম্পূর্ণ আইডিয়াগুলো সেপারেট করতেছি আর নোট ডাউন করতেছি। কোনো জায়গায় গ্যাপ দেওয়া যাবে না। আপনি যদি আপনাদের আর সামনের সপ্তাহ ধরেন যা 14 দিন আমার সাথে আপনি কানেক্টেড, একদম ডিরেক্ট কানেক্ট। এরপরে আপনি কোনোদিন সাপোর্টে আসলেন, কোনোদিন আপনি ফোন দিলেন, হয়তোবা কোনোদিন আপনার সাথে আমার দেখা হইলো, এতটুকুই। কিন্তু কিন্তু আপনি কিন্তু লাইভ ক্লাসে থাকা অবস্থায় যতটুকু আগ্রহ থাকার কথা, অতটুকু আগ্রহ কিন্তু আপনার অ্যাকচুয়ালি ক্লাসটা শেষ হয়ে গেলে আর থাকবে না। তো আপনার এখন মাথার মধ্যে এটাই রাখতে হবে যে আপনি যাতে নিজেকে ডেভেলপ করতে পারেন সুন্দরভাবে, এটা আমারও চাওয়া। তো আপনি ফাইবারের মধ্যে ভিডিও অ্যাড করবেন। ভিডিওটা কেমন হইতে পারে, এটা একটা কোশ্চেন, তাই না? ভিডিওটা কেমন হইতে পারে? আমরা হচ্ছে রাফায়েত রাকিব লিখে সার্চ করি, বাঙালি, আর এটা অনেকেই চিনেন, সে হচ্ছে ইউটিউবার, তাই তো? তার ফাইবার প্রোফাইলে যাই, সে টপ রেটেড, সে প্রো ফ্রিল্যান্সার, তার ইনকাম হিউজ এখানে। তো এখানের মধ্যে আমি যদি তার একটা গিগ দেখি, দেখেন গিগের মধ্যে সে খুব সুন্দরভাবে তার পুরো ইয়াটা, যেহেতু সে ভিডিও এডিটর, সে ওইভাবেই থিমটা ফলো করে সবাইকে কিন্তু একটা ইন্টারেস্টিং ইয়া দেখাইছে। এখন সে কি খুব হাই কোয়ালিটি ভিডিও এখানে রেকর্ড করছে? নো। তার ভিডিওটা খেয়াল করে দেখেন, একটু ব্লারি ইমেজ, তার ভিডিওটা ঘোলা। সে কিন্তু অতটা হাই কোয়ালিটির কিছুই এখানের মধ্যে করে নাই, কিন্তু সে তার নিজের মতন করে সে এখানে ইয়া করছে। এখন আপনি তো একজন ব্র্যান্ড ডিজাইনার, আপনি আপনাকে যেভাবে প্রেজেন্ট করলে ভালো হয় আপনি সেটা করতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই নিজের ফেস দেখা ভিডিওটা করতে হবে, নিজের ভয়েস ওভারে, যাতে ক্লায়েন্টকে আপনি বুঝাইতে পারেন যে আমি আপনাকে এই ধরনের সার্ভিস প্রোভাইড করতেছি অ্যান্ড আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার থেকেও বেস্ট, আপনি আমার থেকে নিতে পারেন, প্রোডাক্টটা পারচেস করতে পারেন। কথা ক্লিয়ার? এই গেল ফাইবারের বিষয়। যখন আপনারা ফাইবার এন্ড ফ্রিল্যান্সার বোথ সাইড থেকে একটা মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট করবেন, সেই অ্যামাউন্টটা খাবেন না, সেই অ্যামাউন্টটা ধরবেন না। ধরেন সেই অ্যামাউন্টটা 20 থেকে 30,000 টাকা আপনি ইনকাম করছেন, সেই টাকাটাতে হাত দিবেন না। সেই টাকাটা আপনি উইথড্র করবেন, উইথড্র করে আপনি কার্ডে রিচার্জ করবেন, মোটামুটি $200 বা $250 আপনি আপনার কার্ডে রাখবেন। এবার কার্ডে কি কারণে রাখবেন সেটাতে যাই। আমরা তো আর আপওয়ার্ক দেখাচ্ছি না, তাই না? আমরা আপওয়ার্ক দেখাচ্ছি না, হয়তোবা দেখাবোও না, কারণ আপওয়ার্ক এখন 100% পেইড। ফ্রিতে আপওয়ার্কে কোনো কাজ করা যায় না। তো আমরা আপওয়ার্কে যাই। আচ্ছা, আপওয়ার্কে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে মেম্বারশিপ প্ল্যান, নর্মালি আপনি মেম্বারশিপ প্ল্যান মান্থলি হচ্ছে $20, আপনি $21 ধরে নেন, আপনার চার্জটা $21। $21 দিয়ে আপনি হচ্ছে মেম্বারশিপ প্ল্যানটা কিনবেন। প্রথম মাস কিনলেন, আপনাকে কানেকশন দিচ্ছে কত? 100 কানেক্ট। এই এই মার্কেট প্লেসের সিস্টেমটা কি? এই মার্কেট প্লেসের সিস্টেমটা হচ্ছে আপনি প্রত্যেকটা যে বিট করবেন, লাইক আমরা যখন সরকারি চাকরিতে অ্যাপ্লাই করি আমাদের একটা ফি দিতে হয় না? এই কানেকশনের টাইপটা এরকম, কানেক্টেড টাইপটা এরকম। আপনি যখন 100 কানেক্ট ফ্রিতে পাবেন মেম্বারশিপ কেনার পরে, এখানের মধ্যে আপনার বিষয় যেটা হবে, আপনি দেখেন এটাতে এন্ট্রি করতে গেলে আপনার কয়টা কানেক্ট লাগবে। কারণ এখানে বলার কথা বলে নাই, কারণ এটাতে অ্যাপ্লাই করতে যাই, এখানে হয়তো অ্যাপ্লাই করতে গেলে বলবে। আচ্ছা, এই যে আপনার লাগবে হচ্ছে 10টা কানেক্ট। তো ধরেন একটা একটা প্রপোজাল দিতে যদি আপনার 10টা কানেক্ট লাগে, নর্মালি আপনার যদি 10টা কানেক্ট লাগে, তাহলে আপনি 100 কানেক্ট দিয়ে কয়টাতে? 10টাতে এন্ট্রি দিতে পারতেছেন, 10টা জব অ্যাপ্লাই করতে পারতেছেন। আচ্ছা, 10টা জব অ্যাপ্লাই করলেন, আপনার তাও মন ভরলো না, আপনি চাইলে কানেক্ট কিনতেও পারবেন। এখানে বাই কানেক্টে গেলে আপনার কানেক্ট কেনার অপশন আছে। আপনি যদি এইখান থেকে ধরেন যে আরো যদি 300 কানেক্ট কিনতে চান, তাহলে আপনার $45 খরচ হবে। আমি এত বাদ দিলাম, আমার দরকার নেই, আমি ধরলাম যে আরো $15 খরচ করে আমি আরো 100 কানেক্ট কিনবো। ঠিক আছে, আমি আরো 100 কানেক্ট কিনলাম, আমার লাগবে। ধরেন আপনি তাইলে পার মান্থ কত? $35 করে খরচ করতেছেন, তাই তো? পার মান্থ যেহেতু আপনি $35 করে খরচ করতেছেন বা $40 খরচ করতেছেন, আপনি পাচ্ছেন কানেকশন 20টা, সরি 200, এন্ড আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন ধরেন 20টা জবে। এর মধ্যে যদি কোনো
ক্লায়েন্ট আপনাকে রিপ্লাই দেয় আপনার সিভিটা দেখে বা আপনার অ্যাপ্লিকেশনটা দেখে যদি আপনি রেসপন্স করে, আপনি এইখানে ইয়া পাবেন, কানেকশন ফেরত পাবেন, আপনাকে কানেক্ট ফেরত দিয়ে দিবে। তো এই যে ফেরত দিয়ে দিল, তার মানে আপনার কিন্তু সম্পূর্ণটা ইয়া করবে না, তাই না? আপনার কিন্তু নতুন ভাবে ইয়া আর কি কানেকশন নাও কিনতে হইতে পারে। এইভাবে আপনি যদি 3 মাস কন্টিনিউ করেন, প্রত্যেক মাসে $40 করলে 3 4 কত, 12, $120, 3 মাসে $120। এবার তারে $40 করে 5 মাস, তো আপনার $200 খরচ হতে লাগে কত, 5 মাস। তো 5 মাসের মধ্যে 5 × 2 = 10, 100 আর কি, টোটাল 100, হ্যাঁ 100। যদি আপনি 100টা জবে এন্ট্রি দিয়া 100টা জবের মধ্যে অ্যাপ্লিকেশন কইরা যদি আপনি একটা জবও না পান, তাহলে আপনার বুঝতে হবে আপনার অন্য কোথাও ভুল আছে। আপনি এখান থেকে সরে যান, আপনার জন্য এই প্ল্যাটফর্ম না। হয়তো আপনি আর্নিং করছেন, ওইটা ওইটা আপনার ভাগ্য ছিল, সৌভাগ্য ছিল, আপনি আর্নিং করছেন, কিন্তু এই প্ল্যাটফর্ম আপনার জন্য না, কারণ আপনার কমিউনিকেশন স্কিলটা নাই। আপনার এখানের মধ্যে খুব রিসার্চ করে, অনেক চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে প্রত্যেকটা জায়গায় সিভি বা হচ্ছে অ্যাপ্লাই করা লাগে, প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করা লাগে। আর আপওয়ার্ক এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে যদি আপনি লাখ টাকা ইনভেস্ট করেন, সম্পূর্ণটা আপনার প্রফিট, লস গেলেও প্রফিট। রিজন কি? আপনার অ্যাকাউন্ট গ্রো হচ্ছে। আর এইখানের মধ্যে আপনি ফাইবারের মতন প্রজেক্ট অ্যাড করতে পারবেন, গিগ অ্যাড করতে পারবেন, গিগ অ্যাড করতে পারবেন। এখানে নিচের দিকে গেলে এই যে প্রজেক্ট ক্যাটালগ, আপনি এখানে ফাইবারে ছিল কি গিগ, আর এইখানে কি প্রজেক্ট ক্যাটালগ, আপনি এখানে প্রজেক্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে? আপওয়ার্ক এমন একটা প্ল্যাটফর্ম, আবারও বলে দিই, এখানে কোনো লস নাই। আপনি যদি স্কিল ডেভেলপ করার পরে, ধরেন আজকে আপনার কোর্স শেষ, আপনি হচ্ছে 2 মাস ফাইবার ফ্রিল্যান্সারে খুব ভালো একটা রেসপন্স পাওয়ার পরে, বা 3 মাস পরে, 6 মাস পরে, সব জায়গায় একটা ভালো রেসপন্স পাইছেন, পাওয়ার পরে আপনি ওই ইনকামের টাকা থেকে যখন আপওয়ার্কের মধ্যে ওই জিনিসটা ইনভেস্ট করবেন, অবশ্যই আপনি এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন। আর ওই 6 মাসের মধ্যে বা 4 মাস, 3 মাস, যতটুকু সময় আপনি অন্য জায়গায় দিচ্ছেন, সেইখানের মধ্যে একটা ফ্রি টাইমে প্রতিদিন ধরেন নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা করে হইলেও আপনার হচ্ছে আপওয়ার্ক নিয়ে রিসার্চ করতে হবে। আপওয়ার্কটার অবস্থা এরকম, এটা একটা আর্মি বেস ক্যাম্পের মতন। আপনি এখানে ঢুকতে গেলে ইজিলি ঢুকতে পারবেন, কিন্তু টিকা থাকতে পারবেন না। এটা কমপ্লিটলি একটা হার্ডলাইন সেট আপে চলে। আর বর্তমানে এই যে বিভিন্ন ধরনের ইয়া থাকে না, কি বলে, বিভিন্ন এই যে ইয়াগুলো হচ্ছে, যে ফ্রিল্যান্সারদের মিট আপ হচ্ছে, এই যে কিছুদিন পরে হবে একটা, এই জায়গার মধ্যে যারা যাচ্ছে না, তারা ম্যাক্সিমামই freelancer.com, ফাইবার অথবা আপওয়ার্কের টপ রেটেড সেলার, যারা অ্যাকচুয়ালি হাইলাইটেড পর্যায়ে আছে। এখন অনেক আছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, কথাটা শুনতে খারাপ লাগবে, তারা লাফায় লাফায় যাচ্ছে, তারা মনে করতেছে ওইখানে গেলে আমরা অনেক বড় বড় ফ্রিল্যান্সারদের সাথে মিট হইতে পারবো, আমাদের এখানে উপকার হবে। একটা জিনিস কি ভাই, আমরা বাঙালি, আমরা কিন্তু আমাদের নিজেদের স্ট্র্যাটেজি আরেকজনের কাছে জীবনও শেয়ার করব না। তো যারা যাচ্ছে শুধু শুধু সময় নষ্ট। সো আমার কথা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন? আপনাদেরকে আমি কি বুঝাইতে চাইতেছি? freelancer.com-এ চোখ বন্ধ কইরা ইচ্ছা মতন এন্ট্রি দেন। শুধু বিজনেস কার্ড নিয়ে নাহিদ ভাই পইরা আছেন, এটা ভুল। শুধু বিজনেস কার্ড দিয়ে লাভ নাই। লোগো যতটুকু পারেন, লোগো তো আপনাদের নেক্সট ক্লাস হবে, আজকে তো আমি নিলাম না, নেক্সট ক্লাসের পরে লোগোতে যান, সমস্যা নাই। আপনারা মেইনলি ফোকাস দিবেন নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য, ফোকাস দিবেন শুধুমাত্র ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন অ্যান্ড হচ্ছে প্যাকেজিং ডিজাইন। এখন ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনটা কেন বললাম ভাই? ব্র্যান্ড গাইডলাইন ডিজাইনের মধ্যে 350টা এন্ট্রি পড়ে, 350টা প্লাস ডিজাইন পড়ে। তো ব্র্যান্ড গাইডলাইন মুখের কথা না, এটা আপনার শিখতে হবে, টাইপোগ্রাফি, কালার, সবকিছু আপনার শিখতে হবে, বুঝতে হবে। আর প্যাকেজিং ডিজাইন কেন? প্যাকেজিং ডিজাইন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, freelancer.com বলেন, যদি কোনো প্রজেক্ট পান, বড় প্রজেক্ট পাবেন। আর এটার মধ্যে কম্পিটিশন কম, প্যাকেজিং ডিজাইনের মধ্যে ভেজাল দেখে অনেকে 100 দূরে ভাগে। সো এই জিনিসটা আপনি আপনারা মাথায় রাখবেন যে লোগো, ব্র্যান্ড গাইডলাইন, লোগো সহ আর কি, লোগো ইনক্লুডেড, ব্র্যান্ড গাইডলাইন এন্ড প্যাকেজিং ডিজাইন। এই গেল হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের জন্য। এবার স্টক মার্কেট গুলোর জন্য কি, টি শার্ট ডিজাইন, কালার গ্রেডিয়েন্ট, ব্যাকগ্রাউন্ড ডিজাইন, তারপর আইকন ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, এই জিনিসগুলো আপনারা স্টক মার্কেটের জন্য করতে পারেন। এই গেল হচ্ছে 2টা প্ল্যাটফর্মের জন্য, মার্কেট প্লেসে বলে দিলাম, ইয়াতে বললাম। এবার অফলাইন ক্লায়েন্ট, ধরেন অফলাইন ক্লায়েন্ট, আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনাকে বললাম যে আমার একটা জিনিস লাগবে, কি লাগতে পারে অফলাইন ক্লায়েন্টে? অফলাইন ক্লায়েন্টে যেটা লাগে, তার হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট লাগে, ওয়েব ব্যানার লাগে, তারপরে হচ্ছে ধরেন যে
কি বলে প্রোফাইল পিকচারটা কারেকশন করা লাগে, হয়তো বা কোন একটা ফ্রেম বা ফ্রেম লাগে তার, এরকম কিছু লাগতে পারে। ফ্রেমটা কি এরকম ওই যে আপনারা দেখেন না ফেসবুক প্রোফাইল পিকচারের মধ্যে অনেক ধরনের পায় আর কি, লাগায় যে বিভিন্ন ইভেন্টের ফ্রেম লাগায়, এই টাইপের ফ্রেম তাদের লাগতে পারে, হয়তো বা আপনাকে ছবিটা বসাও দিতে হইতে পারে। এই জিনিসগুলো লোকাল ক্লায়েন্টের লাগে বেশি। তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন, তো হচ্ছে আপনি নিজেই মার্চেন্ডাইজিং খুলতে পারেন, রেড বাবল, টি স্প্রিং, তারপরে হচ্ছে টি পাবলিক, গ্যালেটো, এগুলা এই প্ল্যাটফর্মগুলোতে করতে পারেন, কিন্তু এগুলো অনেক লং টার্ম প্রসেস, এগুলো একদিন দুই দিন আপনি সাকসেস হবেন না। লাইগা থাকলে আপনার যদি একটা অ্যাডিশনাল ইনকাম সোর্স থাকে, আপনি যদি লাইগা থাকেন, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি মোটামুটি 6 মাস, 1 বছর, 2 বছর পর থেকে একটা ভালো রেজাল্ট পাবেন। কিন্তু আপনার যদি একটা আর্নিং সোর্স না থাকে, আপনি কিন্তু 2 বছর ওয়েট করতে পারবেন না, এটা কেউ পারবে না, সম্ভব না। কিন্তু অ্যাকচুয়ালি জায়গা থাকলে রেজাল্ট আসবে, এটা জানা কথা। এই গেল হচ্ছে আমি আপনাদেরকে পুরো পার্ট পার্ট করে দিলাম। এই সব কিছুর ইনকাম আসার পরে আপনি ঢুকবেন ফাইবারে, সরি আপওয়ার্কে। আপওয়ার্কে ঢুকে আপওয়ার্কের সেটআপটা আমি আপনাকে বলে দিলাম। অবশ্যই আপওয়ার্কে ঢুকার আগে যতদিন আপনি অন্যান্য কিছু প্র্যাকটিস করছেন, অতদিন আপওয়ার্কের খুঁটিনাটি যা আছে সব আপনাকে জানতে হবে। আপওয়ার্কে কোন কাজ করা যাবে না, কোন কথা বলা যাবে না, ক্লায়েন্টকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, ক্লায়েন্টকে কি বলা উচিত, ক্লায়েন্টকে কি বলা উচিত না, ক্লায়েন্টের টেস্ট কিরকম, এই সব কিছু আপনি ইউটিউবেও পাবেন, চ্যাট জিপিটির কাছে তো পাবেনই, ফেসবুকে অনেক জায়গায় পাবেন, এন্ড ইউটিউবে প্লে লিস্ট আছে ভাই, আপওয়ার্কের বিশাল বিশাল প্লে লিস্ট আছে। আর আরেকটা জিনিস মিস হয়ে গেছে, চেষ্টা করবেন ভিডিওতে অ্যাড হওয়ার জন্য, নিজের ফেস দেখায় ভিডিও করবেন, যেখানেই যা আপলোড দেন ভিডিওতে আপলোড দেন, নিজের ফেস দেখান। আপনি যেই জায়গাতেই কর্মরত থাকেন না কেন, যদি আপনার ফেস আপনি ক্যামেরার সামনে প্রেজেন্ট করতে পারেন, নর্মাল আপনি ধরেন কর্পোরেটে আছেন, কর্পোরেটের কিছু করতেছেন না, কিন্তু নিজের কাজগুলো আপনি হচ্ছে ভিডিও করে দিতেছেন, যদি এটা আপনার অফিসে দেখে কেউ যে আপনি কথা বলতে পারতেছেন, বিশ্বাস করেন আর না করেন, নেক্সট ইভেন্টগুলোতে আপনারই হাইলাইট করে দিবে। এইটার একটা সুবিধা আছে, যারা কর্পোরেটে আছেন বা সামনে কর্পোরেটে যাইতে পারেন, সুবিধাটা কি, আপনার ফেস ভ্যালু বাড়তেছে। বিভিন্ন কনভেনশনে, বিভিন্ন ইভেন্টে যখন আপনি ফেস হচ্ছেন বারবার একটা কোম্পানি থেকে, আপনার ভ্যালুটা কোন জায়গায় যাবে, এটা চিন্তা করেন। নর্মালি একটা এক্সাম্পল দিব, আপনারা হয়তো বা জানেন, তারে চিনেনও, সে একজন ইনফ্লুয়েন্সার, তার এক্সাক্ট নামটা আমার খেয়াল নাই, তার পেজের নাম হচ্ছে সম্পদ, এটা মেবি, এটা না, সম্পদ, সম্পদ, আচ্ছা ইউটিউবে গিয়ে সার্চ দিই, বান্দারে মনে হয় ইউটিউবে পাবো। আচ্ছা সম্পদের আইডিটা পাচ্ছি না, যদি পাইতাম ভালো হইতো। সম্পদ, 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 রিলসে, যে রিলসে গেলে হয়তো পাইতে পারি বা ইয়াতে পাইতে পারি। সার্চ দিলাম সম্পদ, আইতাছে, এটা কি বুঝলাম না, আচ্ছা এটা জিনিস। স্যামসাং এ যাই, আচ্ছা স্যামসাং এ গেলে পাবো, তারে কোনো সমস্যা নেই। স্যামসাং এ গেলে কই থেকে পাবো সেটাও জানা আছে। পেজ ট্রান্সপারেন্সি, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড। আচ্ছা স্যামসাং তো সার্চ দিলাম, তো স্যামসাং বাংলাদেশ কোনটা, দাঁড়ান এক সেকেন্ড হলো। আচ্ছা এটাই মনে হয়, যদি দেখি এটাতেই ঢুকে দেখি যে এখানে পাই কিনা।
স্যামসাং অ্যাডস বাংলাদেশ রিসেন্ট কোনো অ্যাড যদি থাকতো দেখাইতে পারতাম, না তো আরে পাইতেছি না। যাই হোক, সম্পদ নামে একজন আছে কন্টেন্ট ক্রিয়েটর, তারে হয়তো বা আপনারা পাবেন আর কি। হয়তো বা চিনতে পারেন, নাও চিনতে পারেন, আমি বুঝতেছি না, কিন্তু আমি তো খুঁজেও পাইতেছি না। এটাই, এর মানে গায়েব হয়ে গেছে। দাঁড়ান এখানে দেখি। স্যামসাং বাংলাদেশ, ঘুরে ফিরে একই পেজই আসতেছে, কোনো ব্যতিক্রম কোনো পেজ না। আচ্ছা, এখানে একটু কাজ আছে, দাঁড়ান বের করে নিই। 63 ইয়ার স্যামসাং ইলেকট্রনিক্স সিমিলার রিলিজিয়ন অ্যাড, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, আমার লাগে বাংলাদেশি। বাংলাদেশি অ্যাড তো পাইলাম না, বাংলাদেশের অ্যাড গেল কই? বাংলাদেশকে কি দেশ ছাড়া করে দিল? বাংলাদেশের চুক্তি অনেক আগেই এন্ড হয়েছে। না, বাংলাদেশে আগে হয় নাই এখনো। রিসেন্টলি একটা ফোন লঞ্চ করছে না, A55 না কি জানো, ওইটারই একটা অ্যাড আর কি ইয়াদরে দিয়ে দিছিল, সম্পদকে দিয়ে দেওয়া হয়েছিল। তো ওইটা দেখাইলে বুঝাইতে পারতাম আর কি, যে হচ্ছে উনি কে। উনি নর্মালি একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, ফেস ক্যাম নিয়ে ফাইজলামি করতে করতে উনি এখন ভাইরাল হয়ে গেছে। এখন উনি বর্তমানে মনে করেন যে যেখানেই যাবেন, যে কোনো কর্পোরেট, লালা মুভ থেকে শুরু করে সবকিছুতে উনি, ঠিক আছে। ও, লালা মুভ, লালা মুভ, আমি তো লালা মুভের কথা ভুলেই গেছি। লালা মুভের কথা আমি ভুলে গেছি। এর এইখানে পাবো আমি তারে। লালা মুভ, লালা মুভে পাবো ইজি। মোর ফটোস, ভিডিওস, ভিডিও কই? আচ্ছা, প্রেস ট্রান্সপারেন্সি থেকে অ্যাডসে যাই, তার এখানে পাবো, সমস্যা নেই। ওরে বাবা, লালা মুভেরও তো অবস্থা সেম। ক্লিয়ার ফিল্টার দিয়ে দেই, হইছে। লালা লালা মুভের অবস্থা একই। দাঁড়ান, আমি তারে চিনাইতে চাইতেছি, রিজন হচ্ছে তারে অ্যাকচুয়ালি আমিও দেখি, ফলো করি, রিজন হচ্ছে লাগে আর কি, কারণ এদেরকে ফলো না করলে একটু ইয়া করাটা ভাই আমি একটা সমস্যা। ছবি পাঠাইছি, দেখেন উনি কিনা। ইয়েস, উনি উনি। SHOMPOD, আচ্ছা আমি SOM দিছি এই জন্য আসে নাই। SHOMPOD, সম্পদ। হিয়ার, এই যে উনি উনি উনি, এই সেই বান্দা। সে স্টিল নাও জব করে, কিন্তু যে কোনো কর্পোরেটে তার কল আছে। ধরেন আপনার অফিসের ইভেন্ট, তারে কল করছে। এখন তার অফিসের লোক থাকলে তার সে ইয়া করতো না, এইভাবে হচ্ছে হাইলাইট হয়ে যায় আর কি। তো এটা চেষ্টা করেন, আর নিজের ফেসটারে সামনে আনার ট্রাই করেন। আগে ইনারে উদাহরণ দিলাম, কারণ উনি হচ্ছে একদম রুট লেভেল থেকে উঠে আসছে, ফাইজলামি করতে করতে গ্রো হয়ে গেছে। এখন আপনি আপনার নিজের কাজের জন্য গ্রো করেন, নিজেরে গ্রো করান। এন্ড উনার যে বিজনেস, উনার একটা ট্রাভেল এজেন্সি আছে পার্সোনাল জবের পাশাপাশি। ওইটা ট্রাভেল এজেন্সির যত প্রকার অ্যাডস আছে, এটা হচ্ছে আমাদের এলাকার এক বড় ভাই মেনটেন করে। হয়তো একটু আগে হোয়াটসঅ্যাপের মধ্যে যার ইয়াটা, যার মেসেজটা, এই যে যার অ্যাকাউন্টটা ওপেন দেখছিলেন, ইনি মেনটেন করে উনার উনার বিজনেসের অ্যাড সবকিছু। তো
আস্তে ধীরে নিজেকে ডেভেলপ করে নিজেকে সামনে আনেন। যদি নিজেকে সামনে আনতে না পারেন তখন হচ্ছে সমস্যা, পিছায় যাবেন, একদম পিছায় যাবেন। তো আপনাদের কাজ কি এখন? আপনারা কি করবেন বলেন? আমি তো বলেই গেলাম, আপনারা একদম চুপচাপ মাইক অফ করেই রাখছিলেন। এখন আপনাদের করণীয় কি বলেন? তোফায়েল ভাই থেকে শুরু করি। তোফায়েল ভাই, ইয়ার ক্লোজিং, কর্পোরেটের অফিসার, ইয়ার ক্লোজিং চলতেছে ভাইয়া। তাই আসলে এটা তো আসলে প্র্যাকটিস করার বিকল্প নাই। প্র্যাকটিস এবং হলো আমাদের যে ইয়েগুলো বললেন, কি বলে আপনার ফ্রিল্যান্সার প্র্যাকটিসের সাথে রিসার্চ। রিসার্চ, প্র্যাকটিস, আবার মনে করেন যে কন্টেস্ট গুলাতে আমাদের রিজেক্ট খাই আর যা খাই যতজনই দেউক, এখানে আমাদের এটার বিকল্প নাই। কারণ আমি দুইটা তিনটা দিলাম, দুইটা তিনটাতে একটাতে মোটামুটি 3 স্টার পাইছি। হুম। হ্যাঁ, উইন না হই, বাট খারাপ না ভাই আইডি। একটা টাইমে কি জানেন, 1 স্টার পাইলেও আমি খুশি হইতাম, রাইট, আর আমি রিজেক্ট তিনটা খেলে দিয়ে আরো বেশি মনে খুশি হইতাম ভাই। সত্যি কথা যেটা, রিজেক্ট খেলে বেশি খুশি হইতাম। অ্যাটলিস্ট তো দেখছে। না, দেখছে, সে দেখছে না, রিজেক্ট খাইছে মানে সে আমার রিজেক্ট করবে কেন, এটা জিদ হয়ে যেত। ওই কন্টেস্টে মনে করেন এত পরিমাণে এন্ট্রি দিতাম, ক্লায়েন্টে কয়টা সেটাই আর রিজেক্ট কি। করবো ভাই, পাগল হয়ে যাবো। তো আচ্ছা বিষয়টা আর কি, নর্মালি, এটা ছাড়া কোনো নর্মাল মানে আমি বিকল্প আমি দেখি না। সবাই যদি আপনার একটা মানে জিনিস চিন্তা করে, আমি আমি একদম মনে করেন রুট লেভেলের একটা কথা বলি। আপনিও ভাত খান, আমিও ভাত খাই, যেই ব্যক্তি কোটি টাকা কামাইতেছে সেও ভাত খায়, নর্মাল, সবার কাছে এটা কমন। তো সেও যদি পারে আপনিও পারবেন, আমিও পারবো, কোনো ঘটনা না। সমস্যা হচ্ছে তার সাইকোলজি একটা জায়গায় লকড। আর আমাদের সাইকোলজির মধ্যে কিছুক্ষণ ফোন টিপতে হবে, কিছুক্ষণ ঘুমাইতে হবে, কিছুক্ষণ এই কাজ, এই প্রেশার, ওই প্রেশার, মানেন আর না মানেন, বাস্তবতা এইটাই। আপনি চাচ্ছেন, আপনি প্রচুর পরিমাণে চাচ্ছেন, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার কারণে দিন শেষে আপনি পারতেছেন না। অনেকটা এরকম। তো এটা ফ্যামিলি হইতে পারে, এটা অফিস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, নিজেও হইতে পারেন, আমি ঢুকা যেতে পারে মনের মধ্যে। তো বিষয়টা কি হইলো, দোষ আমাদেরই, আমাদের হচ্ছে ওইভাবে সেট আপটা করতে হবে নিজেদেরকে। যেই কাজগুলো না করলেই না, ওই কাজ বাদ দিয়ে দেন, দরকার নেই। আচ্ছা এইখানে এন্ট্রি দেখেন, এটাতে তো উইন করছি, ভালো কথা, এটা আমার ফার্স্ট প্রজেক্ট লাইফের, freelancer.com-এ এন্ট্রি দিছিলাম 14টা। আমার প্রথমটা রিজেক্ট করেছে, ও সরি উইথড্র করে দিছিলাম, সরি রিসাবমিট করে দিই, উইথড্র করছি কেন, আচ্ছা রিসাবমিট করে দিলাম। এখানের মধ্যে 14টা এন্ট্রি দিছি, এখানে দেখতে পাচ্ছেন 14টা, তার কনভারসেশনে গেলে দেখবেন তার আরো কতগুলা দিছি, সে আমাকে মেসেজ দেওয়ার পরে। তারে যখন আমি আবার ফাইনাল ডেলিভারি করছি, তারে নট অনলি এই ফরম্যাট, তাকে এই ফরম্যাট দিছি, এইটা দিছি, সব ফরম্যাটে তাকে দিছি যাতে করে সে না করতে না পারে। আচ্ছা এইটা গেল, এইটা যাওয়ার পরে সেকেন্ড যে প্রজেক্ট, $10 ছিল ওই দিনই, রাতারাতি ওই দিনই, সেই টাইমেই। এরপর হচ্ছে এই যে বিজনেস লোগো, এই বিজনেস লোগো দেখে আবার কেউ আমার ইয়া করেন না। এটার কাহিনী কি হয়েছে, আমি বাসা থেকে বের হব এমনটাই মনে হলো, কন্টেস্টটা একটা এন্ট্রি দিয়া যায়, কন্টেস্টটা দেখে কেমন কেমন লাগতেছে, সো আমি এটা এন্ট্রি দিছি, ওভার ইউজড লোগো পেয়ে গেলাম। আর কি সন্ধ্যার সময় দিয়ে বেরিয়েছি, রাত 12টার আগে এসে দেখি উইন €75। এন্ড এই ক্লায়েন্টের থেকে যে কি পরিমাণ অর্ডার পাইছি বলার বাইরে। এখন তার কাজ করি না, সে হচ্ছে মার্কেট ভালো চিনা ফেলছে, দেখেন একটা এন্ট্রি দিছি, একটাই উইন গেল। তারপরে হচ্ছে ও প্লেট লোগো আছে, প্লেট লোগো $35, এটাতে যাই। এটার মধ্যে এন্ট্রি কয়টা দেখেন, এটার মধ্যে এন্ট্রি 17টা। 17টা এন্ট্রি দেওয়ার পরে প্রথমটা উইথড্রন হয়েছে কেন, এটাই তো উইন হয়েছে মনে হয় ফাইনালি। ও না, এটা উইন হয় নাই, লাস্টে দেখেন ঘুরে ফিরে এতগুলো এন্ট্রি দেওয়ার পরে আবার, আচ্ছা এতগুলো এন্ট্রি বাদ দেন, একটার মধ্যে কয়টা দিছি দেখেন। সে দেখবে না মানে তারে একদম চোখে আঙ্গুল দিয়া ইচ্ছা মতন দেখা দিছি, দেখো। আর খেয়াল করে দেখেন, রিজেক্টেড কাহাকে বলে, রিজেক্টেড বুঝতেছেন? আমার কিন্তু একটাও রিজেক্টেড ছিল না, আর বাকি সব রিজেক্টেড। তখন আমি আপনাদের মতন নতুন,
এন্ড এটা আমার সেকেন্ড প্রজেক্ট। আপনি যদি হচ্ছে আমার প্রোফাইলে যান, প্লেট লোগো, কন্টেস্টের নামটা মনে রাখেন, প্লেট লোগো। প্লেট লোগো হচ্ছে আমার freelancer.com এর সেকেন্ড প্রজেক্ট। সবার নিচে যাই, এই যে প্রথমটা হচ্ছে এই যে ইয়েল লাভ, সেকেন্ড হচ্ছে প্লেট লোগো। একই দিন ভাই, দুইটা একই দিনে আমি উইন করছি। এইটা ঠিক তার পরের দিন করছি, এইটা আবার তার পরের দিন, এইটা তার পরের দিন, এইটা তার পরের প্রজেক্ট আর কি। এইখানে যা দেখতেছেন শুরুর দিক থেকে একাধারে 3 দিনের প্রজেক্ট বা 4 দিনের প্রজেক্ট সবগুলা। তখন আমি আপনাদের মতো নতুন, মার্কেটে মাত্র পাড়া দিছি। এন্ড এইটাতে যে আসছে না, এটার পিছনের কাহিনী একটু ভিন্ন। এখানের মধ্যে আমি এন্ট্রি দিছি মোটামুটি 20 থেকে 30টা কন্টেস্টে, তারপরে গিয়ে আমার এই পজিশন আসছে। বুঝতে পারছেন? সো আপনাদের হচ্ছে ওইভাবেই কাজ করতে হবে, বেশি বেশি এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দিয়ে নিজেকে একটা পজিশনে আনতে হবে। আশা করি পারবেন, এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এখন তারপরে এই যে দেখেন, এইটা একটা আছে, এইটা একটা আছে ক্যারাভেন টেন্ট। আচ্ছা, এই কন্টেস্টটা ডিলিট করে দিছে। ইস, এই কন্টেস্টটা থাকলে ভালো হইতো। এটা আমার একটা আর কি খুব আবেগী একটা কন্টেস্ট ছিল, $200 একটা প্রজেক্ট, কোমো। আমি জাস্ট এন্ট্রি দিয়ে কবে দিছি খেয়াল নাই, হুট করে এসে দেখি আমার উইন দিয়ে দিছে। তারা হুড়া করে এসে ফাইল টাইল রেডি করে তারা আবার সাবমিট করছে, কন্টেস্টটা ডিলিট করে দিছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি রিসেন্ট রোজার সময়ের কন্টেস্ট, এরপর তো আর কাজ করতে পারি নাই, অন্য ঝামেলায় ছিলাম। আমারে উইন দিছে, কারণ আমারে উইন দেওয়ার আগে এবার মাই এন্ট্রি দেখেন ভাই, এন্ট্রি কাউন্ট কয়টা? 69, একটা কন্টেস্টে। এন্ড এগুলো এআই জেনারেটেড, কারণ তার যে লোগোর যে রিকোয়ারমেন্ট ছিল, এটা এআই জেনারেটেড ছাড়া কোনো ব্যক্তি নিজে থেকে করতে পারবে না, সম্ভব না। সো এআই জেনারেটেড প্রম্পট দিয়ে সুন্দরভাবে এটাকে রেডি করে তারা দেওয়া হয়েছে। হ্যাঁ, রিজেক্টও খাইছি, আমি রিজেক্টও খাইছি। কয়টা খাইছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, 16টা রিজেক্ট খাইছি 69টা ডিজাইনের মধ্যে। তারপরে গিয়ে উইন হয়েছে। তুই রিজেক্ট করবি কয়টা, করবি কর। আমার মাইন্ডসেট ছিল এইটা। তো এইখান থেকে কিন্তু আলটিমেটলি আমি ডিজাইন কমপ্লিটও করছি, উইনও পাইছি। সো ওইভাবে আপনার বেশি বেশি করে প্রজেক্ট করতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, এইটাই রেটিং পাইছি সর্বপ্রথম, এইটাই নাকি এগুলাতে মনে হয় 68 24। আচ্ছা, এইটাই রেটিং পাইছি সবার আগে। এইটার পরে এইটারে চেঞ্জ করে এইটারে মনে হয় কি জানি চেঞ্জ করে দিছিলাম, খেয়াল নাই। ও হ্যাঁ, এই যে দেখেন এখানের মধ্যে, এখানে খেয়াল করেন, এই যে দরজার মধ্যে দেখেন একটা মানুষ শুয়ে আছে, এর পরেরটাতে মানুষ শুয়ে নাই, ক্লায়েন্টের কথা অনুযায়ী আপডেট করছি। এই যে সে এখানে ট্রাঙ্ক ট্রি কি যেন হাবি যাবে এগুলো ইয়া করছে, পরে আবার ট্রি অ্যাড করছি, কই জানে ট্রি ছিল না, ওই ট্রিটা অ্যাড করছি। এখানে আবার কি যেন অ্যাড করতে বসলেও করছি, করার পরে তার ফাইনালি এইটা ভালো লাগছে। ট্রি রিমুভ করতে বলছে, এখানে মেবি একটা ট্রি আছে, এই যে এই ট্রিটা রিমুভ করতে বলছে। সো তার রিমুভ করে দিছি, দেওয়ার পরে সে এইটা চুজ করছে কালার থিম। এইটারে পরে হাইলাইট করতে গিয়ে এইটারে এইভাবে হাইলাইট করলাম, সরি এইভাবে না, হাইলাইট হয়েছিল মূলত, আচ্ছা হাইলাইট এইটারেই করছিলাম, পরে তার পছন্দ ওই কালার অনুযায়ী হাইলাইট করে দিয়েছিলাম এইটা, তার এটা ভাল লাগে নাই, পরে তার কালার থিম দিছি আমি এইটা, পরে তার এটা ভাল লাগছে। অ্যান্ড আলটিমেটলি আপনি যদি আমার ইয়াতে যান, আপনি এখানে সেম কালার থিমটাই পাবেন, তার মানে এটা আমার ফাইনাল ডিজাইন ছিল, ফাইনাল ডিজাইন। অ্যান্ড তারে ছোট্ট একটা ভিডিও, এরকম একটা ভিডিও বানিয়ে দিয়েছে যাতে করে সে অন্য কোথাও যদি ইউজ করতে চায় করতে পারে। সো কাজে সময় দেন, তাহলে হচ্ছে হয়তো বা মোটামুটি ভালো কিছু একটা রেজাল্ট আসবে, এছাড়া অ্যাকচুয়ালি সমস্যা। এখানের মধ্যে কিছু নাম আমার মুখস্থ হয়ে গেছে, লাইক রবিন দাস ভাই, নাহিদ ভাই, মাশরিক ভাই, তোফায়েল ভাই, এই কয়জনের আর কি নাম মুখস্থ হয়ে গেছে আমার। তো ভাই আমরা আপনাদেরকে কয়েকজন সব ক্লাসেই থাকি, এই যে কাজ তোফায়েল হোমওয়ার্ক ভাই। করছেন ঠিকঠাক মতন, রেসপন্স করছেন ভালোভাবে, তো ওই হিসাবে দেখা গেছে আপনাদেরকে চেনা হয়ে গেছে। কারণ আপনাদেরকে যারা চেনা পরিচিত থাকে তাদেরকে নিয়ে আশাটাও বেশি থাকে, বুঝছেন? তো একটা জিনিস টাকা খরচ করে শিখতেছেন, একটা আশা নিয়ে শিখতেছেন, টাকা যাক,
ছেলে মানুষ, টাকা কামাইতে পারবেন, এটা কোনো সমস্যা না। আজকে টাকা 10,000 টাকাও যদি চুরি হয়ে যায়, আপনি কাল পরশু বা 1 মাসের মধ্যে ওই টাকা রিকভার করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু একটা শখ করে একটা আশা নিয়ে শিখতেছেন, দিন শেষে ওই জিনিসটা যদি কাজে না লাগে, তো এটা খারাপ, তাই না? প্রতিদিন মিনিমাম সময় রাখেন 2 ঘন্টা বা 3 ঘন্টা শুধু এই কাজের জন্য। বাকি টাইম আপনার ধরার দরকার নেই। ওই 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি রিসার্চও করবেন, আপনি এন্ট্রিও দিবেন। আর যতটুকু চেষ্টা করবেন কন্টেস্টে যে ডিজাইন করতেছেন, যে কোনো ডিজাইন, আপনি চেষ্টা করবেন সময়টা ডে বাই ডে কমায় আনার, ট্রিকগুলা তাড়াতাড়ি মুখস্থ করে ফেলার। আপনি ট্রিক যখন মুখস্থ করে ফেলবেন, আপনি খুব তাড়াতাড়ি জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এটা একটা সুবিধা যদি আপনি প্র্যাকটিস রেগুলার করেন। এখন শেপ বিল্ডার টুল নিয়ে ধরেন আপনার প্রবলেম, কারণ আপনি শেপ বিল্ডার টুল নিয়ে যদি 7 দিন টানা কাজ করেন, 1 ঘন্টা আর কি বিভিন্ন ডিজাইনের শেপ বিল্ডার টুল ইউজ করেন, তাহলে কি আপনার শেপ বিল্ডার টুল আর কোনোদিন সমস্যা থাকবে? কোনোদিনই হবে না। আপনি যদি 1 বছর পরে গিয়েও যদি বা 2 বছর পরে গিয়েও যদি আপনি ধরেন, শেপ বিল্ডার টুলে হাত দেন, পেন টুলে হাত দেন, আপনার ওইটা ভুলবেন না, মনে থাকবে। আর যত যাই মার্কেটে ক্রাইসিস আসুক না কেন, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এআই আসুক বা যা মন চায় তা আসুক, দিন শেষে ডিজাইনার লাগবেই। কারণ এডিটেবল ফরম্যাট, কাস্টমাইজ ফরম্যাট ওয়ান অ্যান্ড অনলি ডিজাইনারই রেডি করতে পারে, এআই না। তো আপনার দিন শেষে কিন্তু এটা আপনাকে ডিজাইনার হিসেবে একজন ক্লায়েন্টের লাগবেই। তো আপনার এখানে কোনো কিছুই কিন্তু মাফ নাই যে আপনি এআই আসে দেখে আপনি কাজ পাবেন না, বিষয়টা তা না। আপনি কাজ পাবেন, শুধু আপনার সঠিক জায়গায় করতে হবে, করা নাড়তে হবে। এখন আমি এই কাজের দিকে ফোকাস দিব বিধায় আমিও কিন্তু মেম্বারশিপ নিয়ে নিছি, নাইলে কিন্তু টাকা নষ্ট করার কোনো প্রশ্নই উঠতো না। এই আর কি। So, আশা করি সবাই করবেন, প্র্যাকটিস করবেন। আমাদের হচ্ছে নেক্সট ক্লাসটা কবে? পরশুদিন, তাই তো? পরশুদিন তাহলে আমরা লোগোটা নিয়ে করবো না, লোগো অ্যান্ড ক্যালিগ্রাফি ব্রাশটা দেখাবো। এরপরে হচ্ছে ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপে একটা লাস্ট একটা রিভিউ ক্লাস রেখে ইনশাল্লাহ আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? সার্টিফিকেট কবে পাচ্ছি? কোর্স শেষ হওয়ার পরে আপনার হচ্ছে মাসখানেকের মধ্যে হয়তো একটা ফর্ম ফিল আপ করতে হবে। ওই ফর্ম ফিল আপ করারও মাসখানেক পরে পাবেন, হয়তো বা কোর্স কমপ্লিটের পরে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে পাবেন আর কি। তবে কোর্সের সার্টিফিকেট দিয়ে লাভ কি যদি আপনার সবকিছু যদি পারফেক্ট ভাবে আয়ত্তে না থাকে? তা ঠিক। সার্টিফিকেট দিয়ে আপনি জব পাইলেন, সার্টিফিকেট দিয়ে আপনি কোথাও একটা বেনিফিট নিলেন, কিন্তু দিন শেষে আপনি কাজ পারেন না, আপনাকে একটা কাজ দিতে কইরা দিতে বললো, আপনি পরে পারলেন না, তাহলে লাভটা কি হলো? আমি যে ক্রিয়েটিভিটি থেকে বের হওয়ার পরে ক্রিয়েটিভিটির সার্টিফিকেট আমি কই রাখছি আমার খেয়াল নাই। আমি 2 ঘন্টা খোঁজার পরে সার্টিফিকেট খুঁজে পাইছি, দেন আমি লিঙ্কডইনে অ্যাড করছিলাম। এখন আবার কই আছে আমি বলতে পারি না, আমার জানা নাই আমার সার্টিফিকেট গুলা কই আছে। সার্টিফিকেট যা আছে আলহামদুলিল্লাহ আছে, অ্যাওয়ার্ড যা আছে আলহামদুলিল্লাহ আছে, সবকিছুরই অ্যাওয়ার্ড আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো আমার কাছে না কোনো ভ্যালুয়েবল না। আমার কাছে কোনো সার্টিফিকেট বলেন বা অ্যাওয়ার্ড বলেন অনেকে খুব যত্ন সহকারে রাখে, আমার কাছে এগুলার কোনো ভ্যালু নাই। রিজন হচ্ছে আমি তাহলে যদি স্কিলড হই আমার কাজে বোঝা যাবে। অ্যাকচুয়ালি এই যে সার্টিফিকেট। আমরা জি ভাইয়া। যেটা ফ্রিল্যান্সিং এর দিকে যাইতে চাচ্ছি ভাই, সার্টিফিকেট কিছু না, এটা স্কিল ডেভেলপমেন্ট ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ। সার্টিফিকেট আর দিয়ে আপনি কিচ্ছু হবে না। লাইফ টাইম ফ্রিল্যান্সিং করলে তো সার্টিফিকেটের কোনো প্রশ্নই আসে না, সার্টিফিকেট বাদ। আচ্ছা, নর্মালি একটা জিনিস একটু দেখাই। আমার ফটোতে গেলে আমার এইখানের মধ্যে আমার অ্যাক্টিং এরও এক্সপিরিয়েন্স আছে, সিঙ্গিং এর এক্সপিরিয়েন্স আছে, সবই আছে, কিন্তু এগুলা কোথাও হয়তো বা হাইলাইটেড পাবেন না, কোনোদিনও না। কারণ হচ্ছে আমি এগুলার মনে করি না। দারুণ। এগুলো তো সব অনলি মি ফটোস। দারুণ, নিচের দিকে অনেক আগে ইউনিভার্সিটি লাইফে ছিল। মেবি কাভার ফটোস বা কিছু ছিল হয়তো বা এইখানে না। নিচে 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 নিচে।
আচ্ছা, ফটোগ্রাফিও কম করি নাই, ফটোগ্রাফিও করছি, অনেক কিছুই করছি, কিন্তু দিন শেষে কি এগুলাকে কখনোই হাইলাইট করি নাই, আর এগুলারে আমি ইয়াও মনে করি না। অ্যাওয়ার্ডও পাইছি, অ্যাওয়ার্ডও ছিল, সবই ছিল, কিন্তু দিন শেষে রেজাল্ট জিরো। আমি এগুলাতে কখনো যাই নাই। অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যারা হচ্ছে বেশি অবসেসড, আচ্ছা এটা অনেক আগে ইউনিভার্সিটি লাইফে, তখন আমি একদম শুকনা কাইন ছিলাম। তারপরে নাটকের সিন কই ছিল, কাইন্ড অফ মঞ্চ নাটকের মতনই কিছু ছিল। তো সব স্কিলই আছে, আপনি আমার কাছে লবণ থেকে রকেট সবই পাবেন, কিন্তু বিষয় হচ্ছে ওগুলাকে এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা যাবে না। আর সার্টিফিকেট আপনি তখনই মানুষে বলবেন যে হ্যাঁ ভাই আমি ডিজাইনার, যখন হচ্ছে আপনি অ্যাকচুয়ালি স্কিলড হবেন। নাইলে যেই ব্যক্তি ক্যানভা দিয়ে ডিজাইন করে সেও কিন্তু গ্রাফিক ডিজাইনার, এটা মাথায় রেখেন। নাহিদ ভাই কি কিছু বলবেন? মাইকটা অন করছিলেন। ভাই আমাকে টি শার্ট আর এলো বিজনেস সেটের কয়েকটা মকআপ দিবেন ভাই, টি আপনার ওই শার্ট আর যে বিজনেস কার্ডের মকআপ লাগবে? জি, আচ্ছা, আমি কিছু সেপারেট ভাবে ডাউনলোড করে আমি টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিয়ে দিন। একদম গ্রুপ করে দিয়ে দিব না, তাহলে ভালো হবে। জি, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।